ज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति शापदन्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सहगणा रघुनाथार्नितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्रीराधा कृष्ण पादन् सहगणा ललिता श्रीविशाखान्वितंश्च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्ता स्वामी निधि नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपसिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यः वैष्णवेभ्यः नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवसादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। তো আমরা গত সপ্তাহে নেটের কানেকশন খুব একটা ভালো মানে আপনাদের অ্যাভেলেবল ছিল না বলে আহ, বেশ কিছু ভক্ত যোগদান করতে পারেননি। আর আমরা জাস্ট আলোচনা করেছিলাম ভক্তি রত্নাকর গ্রন্থ থেকেই। যেহেতু আমাদের চাতুর্মাস্য ব্রত চলছে, আপনারা হয়তো পূর্বেও চাতুর্মাস্য সম্বন্ধে শুনেছেন। যতবার আমরা শুনি ততবারই আমাদের কাছে সেটি নতুন বলে মনে হয়। তো আজকে আমরা চাতুর্মাস্য ব্রতের মহিমা এবং চাতুর্মাস্যতে কি কি করা উচিত, কি কি করা উচিত নয় সে সম্বন্ধে কিছু আলোচনা করব। এবং তারপরে আমাদের বেশ কিছু সপ্তাহ ধরে বেশ কিছু প্রশ্ন রয়ে গেছে। তো আজকে আমরা সেই প্রশ্ন উত্তরের আহ আলোচনা আমরা করব। আহ Shamakanta Mata, is the right topic for today? Prabhuji, is the right topic? Tilakpati Prabhu. Oh, can't hear. আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, অন্য সবাই কি শুনতে পাচ্ছে আমার কথা? হরে হ্যাঁ কৃষ্ণ প্রভু প্রভু। শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। হ্যাঁ, শোনা যাচ্ছে। Okay, that sounds good. তো আমরা আহ, এই চাতুর্মাস্য বা চৌমাসা, চাতুর্মাস্য বা একে চৌমাসাও বলা হয়ে থাকে, চাতুর্মাস্য বলা হয়ে থাকে। তো চাতুর্মাস্যের মহিমা সম্বন্ধে সাধারণতভাবে আমরা চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে প্রাপ্ত হই সংক্ষিপ্ত আকারে। অনেক সময় অনেকের মনে প্রশ্ন আসে, অনেকের মনে বলতে একসময় আমারও মনে প্রশ্ন ছিল, সে অনেকের মধ্যে আমিও একজন ছিলাম, যে আহ, অনেক কিছু জিনিস যেটি স্বয়ং চৈতন্য মহাপ্রভু প্রারম্ভ করেছেন, অর্থাৎ অনেক জিনিস তার পূর্বে ছিলই না। আর যেহেতু তার পূর্বে ছিল না আর মহাপ্রভু নিজে নিয়ে এসেছেন সেই দ্রব্যগুলো, তো সেটার বিশ্বাসযোগ্যতা আমার কতটা হতে পারে?
বিশেষ করে যারা মহাপ্রভুকে স্বয়ং ভগবান রূপে গণ্য করেন না বা মানেন না, তাদের জন্য। তো এখন এই যে চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রত আমরা আহ যদি মহাপ্রভুর লীলার ছাড়া অন্যান্য লীলা আমরা যখন পড়ি, সেখানে আমরা চাতুর্মাস্য সম্বন্ধে কিন্তু কিছুই জানতে পারি না। শুধুমাত্র আমরা দেখতে পাই যে এই ভগবত ভক্তির বিস্তার লাভের জন্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি চাতুর্মাস্য ব্রত কঠিনভাবে পালন করেছিলেন। সেই সময়ে বেশ কিছু সহজিয়া ব্যক্তিগণ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের এই চাতুর্মাস্য ব্রত নিয়ে অনেক ব্যঙ্গোক্তি এবং কৌতুকটি তারা করেছিলেন। তার কারণ তারা এরকম বলতে চাইছিলেন যে চাতুর্মাস্যটি একটি মন গড়া জল্পনা প্রসূত একটি ব্রত মাত্র। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে এই যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে যে শব্দগুলো তারা বর্ণনা করেছিলেন, এটি কি সঠিক? মানে মহাপ্রভুর পূর্বেও কি চাতুর্মাস্য ব্রত ছিল না ছিল না? আহ আপনাদের কি মনে হয়? একটু আপনাদের কাছ থেকে আমি শুনতে চাই। আপনারা আনমিউট করে বলতে পারেন। ওকে, আর কেউ আনমিউট করছেন না। তিলকপতি প্রভু, আপনার কাছে আমি প্রথমে আসি। আপনার কি মনে হয় তিলকপতি প্রভু? হরে কৃষ্ণ। হ্যাঁ প্রভু। প্রভু, আমার এই ডিভাইসে মানে একটা আচ্ছা ঠিক শোনা আছে। যায়, একটা দেখা যায়। ও, হচ্ছে এই জন্য আমি কথা বলতে পারছি না। ওকে। হতে যে চাতুর্মাস্য ব্রত অনেক আগেই ছিল, যেটা আমরা নারদ মুনির কাহিনীতে আমরা শুনেছি যে চাতুর্মাস ব্রত মহর্ষিরা পালন করছিলেন। সেখানে তার মাতা তাদের সেবা করছিলেন এবং তিনি তাদের মাধ্যমে ভগবানের মহিমা কীর্তন শ্রবণ করেছিলেন, তাদের প্রসাদ পেয়েছিলেন। তো অতএব চাতুর্মাস ব্রত অনেক আগেই এটা পালন করা হতো এবং এটা ছিল। হরে কৃষ্ণ। পারফেক্ট, পারফেক্ট। চাতুর্মাস্য ব্রত, এই চাতুর্মাস্য ব্রতটি কিন্তু ইদানিং এ বা 500 বছর পূর্বে চাতুর্মাস্য ব্রত ইন্ট্রোডিউস করা হয়নি বা এই সমাজের সামনে তুলে ধরা হয়নি। এটি পূর্ব থেকে ছিল। হ্যাঁ, যেমন আমরা দেখতে পাই যে ভগবদ গীতাতে ভগবান কৃষ্ণ বলছেন যে এই যে ভগবদ গীতার জ্ঞান আমি তোমাকে প্রথম দিচ্ছি না, এই ভগবদ গীতার জ্ঞান আমি সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। হুম, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে দিয়েছিলাম। ইমং বিবস্বতে যোগম প্রত্যাবানহম অব্যয়ম বিবস্বানো মনবে প্রাহ মনুরিক্ষা কবে অব্রবীত। তো এই প্রশ্ন শুনে এক্সকিউজ মি, অর্জুনের মনে প্রশ্ন হয়েছিল যে সূর্যদেবের জন্ম তো আপনার বহু পূর্বে হয়েছে, তা আপনি কি করে এই সূর্যদেবকে এই জ্ঞান প্রদান করলেন? এবং আমরা জানি ভগবান কৃষ্ণ তার প্রশ্নের উত্তরে বলেছিলেন, একটি সুন্দর শ্লোক আছে ভগবদ গীতায়, তো জানেন সেই শ্লোকটি কি? ভগবান কৃষ্ণ উত্তর দিয়েছিলেন অর্জুনকে। তার অনুবাদটি হরে হচ্ছে এরূপ যে অর্জুন, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে। আমি যেহেতু মায়াধীশ, আমি সবকিছু স্মরণ করতে পারি যে আমি কতবার এসেছি, কিন্তু যেহেতু তুমি জন্ম দিব্যম এবং জগতি তত্ত্বত ত্যক্ত্বা দেহ পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুন। বাবা, এটা দিব্য জন্ম না? এটা এটা প্রশ্নটা না, কি এইটা? শ্লোকটা মুখস্থ না। লোকটা কি বললেন? জন্ম কর্ম চমে না, দিব্যম। না, এটা তো তার জন্মকর্ম দিব্য, কিন্তু ভগবান বলেছেন যে তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, সেটা শ্লোকটার একদম অনুবাদ আমি বলে দিয়েছি।
হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু। তবু ওইটা মুখস্থ নাই ওইটা, আপনি যেটা বলছেন ঠিক, কিন্তু ওইটা মুখস্থ নাই। Right. মিনতি মাতার অর্জুনের মানে মুখস্থ আছে, মিনতি মাতা। প্রেক্ষিতে মানে এটা বলছি। হ্যাঁ প্রভু, ওই যে শ্লোকটা হলো এরকম যে বহুমি মে ব্যতীতানি তব চারজন, আমার তো মানে পুরাটা পারি না, কিন্তু হ্যাঁ ঠিক আছে, এইরকমই। আপনার প্রথম শব্দটা মনে আছে? বহুনি বহুনীমি ব্যতীতানি ব্যতীতানি জর্মনি তব চ অর্জুন তন্হম বেদ সর্বাণি নাতম বেত্থু পরন্তপঃ। হ্যাঁ বহুনীমি হ্যাঁ। ব্যতীতানি জর্মনি তব চ অর্জুন তন্নহম বেদ সর্বাণি নাতম বেত্থু পরন্তপঃ। যে তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, কিন্তু আমি আমার সমস্ত জন্মকে স্মরণ করতে পারি, যেহেতু তিনি যোগমায়াকে অবলম্বন করে জগতে আবির্ভূত হন। কিন্তু তুমি মায়াকে অবলম্বন করে আবির্ভূত করো, তারপরে তোমার কোনো কিছুই মনে থাকে না। তো আমরা দেখতে পাই যে এই চাতুর্মাস্য ব্রত যখন নারদ মুনি ব্যাসদেবের সামনে আবির্ভূত হয়েছিলেন, যেটি আমাদের তিলক প্রভু কিছুক্ষণ পূর্বেই বললেন, আপনারা সকলেই শুনেছেন একদম বিগিনিং এতেই। চাতুর্মাসের ব্রতের মহিমাতে এই মহিমা সর্বপ্রথম চলে আসে, কেননা নারদ মুনি সর্বপ্রথম এই মহিমা ব্যাসদেবকে বর্ণনা করেছিলেন। কিভাবে? যখন ব্যাসদেব এই যে 18টি পুরাণ তিনি লিপিবদ্ধ করার পরেও তিনি মনে শান্তি পাচ্ছেন না। তিনি মনে শান্তি পাচ্ছেন না, এবং তিনি বেদকে 4টি ভাগ করলেন। 4টি ভাগ করে তারপরে 18টি পুরাণ করলেন। এগুলো করেও তিনি মনে যখন শান্তি পাচ্ছেন না, তখন তিনি নারদ মুনির ধ্যান করছিলেন। এবং নারদ মুনির ধ্যান করতে নারদ মুনি তার সামনে যখন উপস্থিত হন, নারদ মুনি যেহেতু ব্যাসদেবের গুরুদেব বলা হয় নারদ মুনিকে, তো নারদ মুনি যখন তার সম্মুখে উপস্থিত হন, তখন নারদ মুনিকে তিনি বলেছিলেন যে আপনি তো সবকিছুর জ্ঞাতা, আপনি বলুন যে আমার চিত্ত কেন এতটা বিচলিত হচ্ছে, এতটা বিচলিত কেন হচ্ছে। তার কারণ যে আমরা যে দেখতে পাই যে 4টি বেদ রয়েছে, এই 4টি বেদ, এই 4টি বেদকে যখন ব্যাসদেব বিভাজন করেন, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, এইটা শুধুমাত্র বিভাজন করে কিন্তু তিনি রাখেননি। তিনি বিভাজন করার পরে এই 4টি বেদকে কিন্তু তিনি কি করেছিলেন না, চারজন বিশেষ ব্যক্তিকে, 4জন বিশেষ ব্যক্তিকে এই 4টি বেদের অধ্যাপক বানানো হয়েছিল, যারা এই সমস্ত বেদ সম্বন্ধে, বিশেষ করে এই সমস্ত বেদের উপরে তারা প্রবচন প্রদান করবেন এবং বেদকে তারা বোঝাবেন। সর্বপ্রথম এক্সকিউজ মি, আমাদের যে বেদের প্রথম ভাগ আসে সেটা হচ্ছে ঋগ্বেদ। আচ্ছা, আপনারা কখনো শুনেছেন এই ঋগ্বেদের অধ্যক্ষ কে ছিলেন? ঋগ্বেদকে অধ্যাপনা কে করেছেন বা প্রফেসর কে ছিলেন, কে শিখিয়েছিলেন? কোন ঋষির হাতে এই ঋগ্বেদ শেখানোর দায়িত্বভার অর্পিত হয়েছিল? এটিও কিন্তু শ্রীমদ্ ভাগবতের একদম প্রথমের দিকেই ছিল সুত গোস্বামী বর্ণনা করেছেন। এবং ঋগ্বেদের পরে সামবেদও আরেকজন ঋষির হাতে সমর্পণ করা হয়েছে। তাকে সেই সামবেদ সম্বন্ধে তাকে সম্পূর্ণ বেদের জ্ঞান প্রদান করে সেই সামবেদের মহিমা বর্ণনা করার জন্য তাকে দায়িত্বভার প্রদান করা হয়েছে। এবং যজুর্বেদকেও কিন্তু আরেকজন ঋষিকে প্রদান করা হয়েছে। সর্বোপরি অথর্ববেদকেও আরেকজন ঋষিকে দেওয়া হয়েছে। তো সর্বপ্রথম ঋগ্বেদ। ঋগ্বেদ কোন ঋষির হাতে সমর্পণ করা হয়েছে? আপনারা কেউ জানেন কার হাতে সমর্পণ করা হয়েছে ঋগ্বেদ? আচ্ছা, প্রভু হরে কৃষ্ণ। বলুন মাতা। এটা মানে এই যে পৈল, পৈল একজন রাইট, ইয়ে আছে, তারপরে কৈল জৈন নামক ঋষির হাতে ওনার। ঋগ্বেদকে সমাপন করা হয়েছে, তাকে অধ্যক্ষ করা হয়েছে বা তাকে সভাপতি করা হয়েছে কৈল নামক ঋষিকে। হরে এবং কৃষ্ণ। হ্যাঁ বলুন। প্রভু এই সম্পর্কে আমাদের সোমনাথ প্রভুর অনেক আগের একটা প্রশ্ন ছিল, যদি আচ্ছা সম্ভব হয় এর মধ্যে আপনি একটু উত্তর দিবেন। হরে কৃষ্ণ। আচ্ছা, সেটা প্রশ্নটি কি হচ্ছে যে ছিল? এই যে ঋক, সাম, যজু, অথর্ব 4টে বেদ, এই 4টে বেদের মানে কোন বেদে কি সম্পর্কে আলোচনা, বা কোন বেদে কি সম্পর্ক নিয়ে বলা হয়েছে, এইটা সোমনাথ প্রভু একজন প্রশ্ন করছিলেন, কিন্তু আমরা সঠিক উত্তর দিতে পারি। ও, যদি সম্ভব হয় তবে আপনি একটু একটু বিশ্লেষণ করবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে। আমরা মনে হয়
প্রায় 6 বা 8 সপ্তাহ অথবা তার থেকে অধিকন্ত হতে পারে। আমরা এই বেদে কি কি বর্ণনা করা হয়েছে সেটি আমরা বলেছিলাম, তথাপিও পুনরাবৃত্তি আজকে আমি করব। ওকে, তো ঋগ্বেদে পৈল ঋষিকে প্রদান করা হলো। এরপরে ঋষির আমরা নামটা বুঝতে ঋগ্বেদে, পারে না, হরে কৃষ্ণ প্রভু। সোমনাথ প্রভু, ঋষির নামটা বুঝতে পারে না এই ঋগ্বেদের যে অধ্যাপক। পৈল, ঐকার ল, কইল। হরে কৃষ্ণ। পৈল ঋষি। আমরা যে বেদের ফলোয়ার, যে বেদ সাধারণত ভাবে গৌড়ীয় বৈষ্ণবেরা যে বেদকে অবলম্বন করে, যদি কোনো ব্যক্তিত্ব, আপনি দক্ষিণ ভারতে গেলেন বা কোথাও আপনি গেলেন, সেখানে গিয়ে আপনাকে প্রশ্ন করা হবে, আপনি যদি তিলক করা থাকে, আপনি হাতে মালা আছে, মাথা মুন্ডন আছে, আপনি কোনো সাধু দেখে আপনাকে রেকগনাইজ করলো যে আপনি একজন গৌড়ীয় বৈষ্ণব, আপনাকে প্রশ্ন করবে তারা যে আপনি কোন বেদের অন্তর্গত। তো আপনি কোন বেদের অন্তর্গত যদি বলা হয়, তাহলে পর আপনি বললেন বেদ, বেদ মানে তো বেদ, কিন্তু না, এই যে বেদের যে 4টি বিভাগ রয়েছে, এই 4টি বিভাগের কোন বিভাগের অন্তর্গত আপনি, তাহলে পরে আপনার উত্তরটি কি হবে, আমরা কোন বেদের অন্তর্গত? ও আপনি একটু বলে দিলেন ঋগ্বেদের। হ্যাঁ, ঋগ্বেদের প্রভু। আমরা হরে কৃষ্ণ। ঋগ্বেদের অন্তর্গত। আমি তো বললাম ঋগ্বেদের অধিকর্তাকে, আমি বলিনি কিন্তু ঋগ্বেদের অন্তর্গত আমরা। না, আপনি একবার বলছেন যে আমরা ঋগ্বেদের অন্তর্গত, একবারকে বলে দিয়েছেন। না, ঋগ্বেদ বলিনি, আমি বলেছি, তবে ঋগ বলিনি, অন্য কিছু বলেছি। যজুর্বেদ প্রভু। আন্দাজে বলে আর দুটো আর দুজন বলে দিলে এই যাবে। যাই হোক, হয়ে যাবে। যাই হোক, আমাদের আমাদের যে প্রার্থনা, আমরা প্রতিদিন সকালে, বিকেলে, সন্ধ্যায়, আমরা যখনই ভগবানকে প্রার্থনা করি, সকালবেলাতে আপনি কমপক্ষে 100টা শ্লোক পাঠ করেন চোখ বন্ধ করে, দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে হয়, করেন কি আপনি? হ্যাঁ, করেন আপনি। সংসার দাওয়া নললির হলোক, আমাদের একজন মায়াপুরের ব্রহ্মচারী, সে আমেরিকাতে যাবে, তার আমেরিকার ভিসা চাই। এখন এই আমেরিকার এম্বাসিতে তাকে প্রশ্ন করছে যে আপনি ওখানে গিয়ে কি করবেন। তো তিনি বলছেন যে আমি ওখানে যাচ্ছি পূজা করার জন্য, আমি ওখানে, না, আমি প্রিস্ট, তো আই আই উইল ওয়ার্শিপ। ও আচ্ছা, তা তুমি আহ, পূজা করতে গেলে তো মন্ত্র লাগে, তুমি জানো? বলে হ্যাঁ। বলে ওকে বলো। বলছে সংসার দাবা নললির লোক। এখন সে আমেরিকান, হোয়াইট বডি, হ্যাঁ, ও আর কি জানে সংস্কৃত। বলছে এনিথিং এলস, তুমি এটা ছাড়া আর কিছু জানো না? নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতি নামিনে নমস্তে সরস্বতী দেবে। ও ভেরি গুড, ভেরি গুড, ডু ইউ নো এনিথিং এলস? শ্রী গুরু চরণ পদম কেবল ভকতি সদম। এত কিছু শুনে এখন আমেরিকান ভাবছে এ তো অনেক কিছু জানে। এখন ওই ব্রহ্মচারীর পাশে আরেকজন ব্রহ্মচারী ছিল, সেও গিয়েছিল তার সঙ্গে অ্যাকচুয়ালি। সে মনে মনে বলছে এটা বলছে কি, ওকে মন্ত্র বলতে বলছে, এত গানে চলে এসছে। কিন্তু আমেরিকান আর কি বুঝবে। তো ভাও, ভেরি গুড, ভেরি গুড, ওকে, ইউর ভিসা ইজ গ্রান্টেড। মায়াপুরে সে ব্রহ্মচারী ফিরে এসে বলে জানো, ওকে প্রশ্ন করছে, একদম সব বলে দিয়েছে, কি না মন্ত্র, কি মন্ত্র, সংসার দাবা নরলির লোক। তো সাধারণত ভাবে আমরা সকালে যখন আরতি করি, আমরা ভগবানকে, আপনি দক্ষিণ ভারতীয় মন্দিরে যাবেন, ওখানে বলবে শুক্লাম বরধরম বিষ্ণু শশিবর্ণম চতুর্ভুজম প্রসন্ন্যাবদনম ধ্যায়েত সর্ববিঘ্নঃ প্রশান্তয়েত। আরতি চলছে, এদিকেতে এই মন্ত্র উচ্চারণ চলছে। আমাদের মন্দিরে কি হয়, আরতি চলছে, চলছে সংসার দাবান ললিত প্রণায় কারুণ্য ঘন ঘনোত্তম। আমাদের মন্দিরেতে এই চলে। অর্থাৎ আমরা মন্ত্রতে নয়, আমরা ভগবানকে প্রার্থনা করি গানের মাধ্যমে। আর গান যে বেদের অন্তর্গত, আমরা হচ্ছে সেই বেদের অন্তর্গত সাধু। তাহলে কোন বেদের অন্তর্গত হচ্ছে গান? সাধারণত ভাবে
হ্যাঁ, বলুন সামবেদ। মিনতি মাতা। সামবেদ। সামবেদ। সামবেদের অন্তর্গত হচ্ছে গান, এটা অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা বলেছি যে দুটো তো হয়নি, এখন অথর্ববেদ তো স্বর্গলোকে আছে, এখন বাকি একটাই আছে, সেটা হচ্ছে সামবেদ। তো সামবেদ, আপনি দেখবেন যে আমরা ম্যাক্সিমাম যখন আপনি আহ একাদশী মহিমা পড়বেন, অথবা সমস্ত একাদশী মহিমাতেই আপনি দেখবেন যুধিষ্ঠির মহারাজ একজনকে প্রশ্ন করছেন। কাকে প্রশ্ন করছেন? একজন ঋষিকে। সেই ঋষিটিকে যুধিষ্ঠির ড্যাশ সংবাদ। কোন ঋষি সংবাদ? ব্যাস ঋষি। ব্যাস নয়, জৈমিনী। যুধিষ্ঠির জৈমিনী সংবাদ। জৈমিনী ঋষির নাম আমরা অহরহ শুনে থাকি। আমাদের জৈমিনী ঋষির নাম শোনার একটাই কারণ, কেননা এই যে ব্রত মহিমা সমস্ত কিছু সামবেদ থেকে এসেছে। আর এই সামবেদের অধিকর্তা বা সামবেদের অধ্যক্ষ বা প্রফেসর হচ্ছেন জৈমিনী ঋষি। বোঝা গেল? তো সামবেদ, প্রথমে আমরা ঋগ্বেদ পেলাম, ঋগ্বেদে পেলাম পৈল ঋষিকে, আর সামবেদের দায়িত্ব প্রদান করা হলো জৈমিনী ঋষিকে। এরপরে রয়েছে অথর্ব। অথর্ব যে বেদ, সে অথর্ব বেদকেও একজন মহান ঋষির হস্তে প্রদান করা হলো। আচ্ছা, সেই অথর্ব বেদকে কোন ঋষির হাতে পদার্পণ করা হয়েছে কে জানেন? মিনতি মাতা তো নিশ্চয়ই জানবেন, কারণ এগুলো একদম একই একটা শ্লোকেই রয়েছে সবগুলো। মোস্ট প্রবাবলি প্রথম স্কন্ধের 4th ক্যান্টোর 19 বা 20 নাম্বার শ্লোকে। মনে পারে কারোর? তিনিও কিন্তু প্রভু, আপনি তো নকল করার কথা বলে দিলেন। এখন করতে যার পারে, কাছে আমি এখন বলেন। ভগবত কথা আছে, সে তাড়াতাড়ি বের করে ফেলবে। এই যেমন আপনাদের শ্যামকান্তা মাতাজির কাছে আছে। এরকম নকল করাও ভালো, অ্যাটলিস্ট নকল করতে গিয়ে তো কিছু বই তো পড়া যাবে। হুম। বাবু, বাবু এখন নকল করবে না বাবু। এখন নকল করা যাবে না। ঠিক আছে, আপনাদেরকে একটু সময় দিই, যদি আপনারা নকল করতে চান করতে পারেন। এবং সর্বপ্রতি এই 3 বেদকে দেওয়ার পরে অথর্ববেদ, অথর্ববেদকেও আরেক ঋষির হাতে প্রদান করা হলো। এবং সেই ঋষির একটি নাম সুমন্ত। এই সুমন্ত ঋষির নামটি আপনারা মনে হয় খুব কম শুনেছেন, কিন্তু এই সুমন্ত ঋষির আরেকটি নাম আছে, যে নামে আমরা সকলেই পরিচিত। তো সেই সুমন্ত ঋষির আমাদের যে জানা নাম, সেই নামটা আপনারা মনে করবেন, সেই নামটি কি। এরপরে সুত গোস্বামী বলছেন যে পুরাণ এবং অন্যান্য সমস্ত গ্রন্থগুলো আমার পিতৃদেব তাকে প্রদান করা হয়েছিল তার সভাপতিত্ব বা অধ্যক্ষ করার জন্য। অর্থাৎ সুত গোস্বামীর পিতার নাম কি? তিনি পুরাণের প্রফেসর ছিলেন, শেখাচ্ছিলেন সকলকে। এক্সকিউজ মি। তো আমরা এবার ফিরে আসি নামে। তো সুত গোস্বামীর পিতার নাম কি? উগ্রশ্রবা। না। বাবু, যে যত ঋষি আছেন, সব ঋষিদের নাম তাদের বাবাদের। আমরা তো মনে করেন যে কলিযুগের ব্রেন, তো শুনলেও মনে থাকে না, আর তারপরে তো মনে থাকার কথা না। সুত গোস্বামী আমরা বলি না ড্যাশ সুত। সুত গোস্বামীর নাম হলো ড্যাশ সুত। কি সুত? রোমহর্ষক ঋষি, রোমহর্ষক সুত। রোমহর্ষক ঋষি হচ্ছেন সুত গোস্বামীর পিতা। তো রোমহর্ষক ঋষির কাছে দায়িত্ব দেওয়া হলো যে তিনি এই পুরাণ এবং পুরাণের যে অন্যান্য গ্রন্থ, অন্যান্য গ্রন্থ বলতে মহাভারত আদি যে সমস্ত গ্রন্থ,
সেই সমস্ত গ্রন্থগুলোকে তিনি রিপ্রেজেন্ট করবেন। তাহলে পরে আমরা ঋগ্বেদ পেয়েছি, সামবেদ পেয়েছি, যজুর্বেদের নামটার জন্য অপেক্ষা করছি, যদি মনে আসে ভালো, নইলে আমি এখনই বলে দিই, কারণ লম্বা করব না টেনে। আহ কারোর মনে পড়ছে কি? আপনার এই মাঝে মাঝে আমরা হচ্ছে যখন আপনি দক্ষিণ ভারতীয় মন্দিরে যাবেন, বা এই আপনি যখনই আপনি দেখবেন যে দক্ষিণ ভারতীয় কোনো মন্দির আপনার ঘরের পাশেও, সেখানে গিয়ে বিষ্ণু সহস্রনাম সবসময় চলে ওদের কাছে, এবং সেই বিষ্ণু সহস্রনাম চলার আগেই আগে দেখবেন যে সেই ঋষির নাম উচ্চারণ হয়। 10 তো কোন ঋষি হতে পারে সে? বৈশ্যাপ্যায়ন ঋষি। ওকে, বৈশ্যাপ্যায়ন। বৈশ্যাম পরোবাচ শুক্লাম বরধরম বিষ্ণু দিয়ে শুরু হলো তার বিষ্ণু সহস্রনাম। বা আহ তাদের হয় বৈশ্যাম পরোবাচ জয় নরসিংহ শরণে সিংহ, শুরু হয়ে গেল। তো এইভাবে করে আহ ঋগ্বেদকে পৌল ঋষির দ্বারা, সামবেদকে জৈমিনী ঋষির দ্বারা, যজুর্বেদকে বৈশাখপন ঋষির দ্বারা, এবং অথর্ববেদকে সুমন্ত ঋষি, তার আরেকটি নাম যে নামেতে আমরা সকলে পরিচিত, সেই নামটি হচ্ছে অঙ্গিরা মুনি বা অঙ্গিরা ঋষি, তার একটি নাম কিন্তু সুমন্ত ঋষি। তো অঙ্গিরা ঋষির হাতে অথর্ববেদ রয়েছে, এবং রোমহর্ষকের হাতে ছিল পুরাণ এবং অন্যান্য গ্রন্থ। তো এই যে সামবেদেতে যখন এই জৈমিনী ঋষির সংবাদে আমরা দেখতে পাই যে চাতুর্মাস্য ব্রত যখন প্রারম্ভ হয়, চাতুর্মাস্য ব্রত প্রারম্ভ হয় পূর্ণিমা থেকে। তো পূর্ণিমার পূর্বে চাতুর্মাস্য ব্রতের অধিবাস হয়, এবং সে অধিবাসটি হচ্ছে কিন্তু কবে না, বিশেষ দিন, সেই দিনেতে আলটিমেটলি চাতুর্মাস্য ব্রত কিন্তু প্রারম্ভ হয়। এবং সেই দিনটি কি না, সেই দিনটি হচ্ছে একাদশী দিবস। এবং সেই একাদশী কি নাম? শয়ন একাদশী। সায়ন একাদশী। তো দেবসায়নী একাদশী, বা সেই একাদশীকে আরেকটি শব্দ বলা হয় আষাঢ় একাদশী। কেননা এই আহ দেবসায়নী একাদশীর আষাঢ়, কেননা যদি আমরা অন্যভাবে গণনা করি সেটা স্টিল আষাঢ় মাস, যদিও এখন শ্রাবণ মাস চলছে, স্টিল আষাঢ় মাস থাকে। তো এই দেবসায়নী একাদশী থেকে কিন্তু এটির প্রারম্ভ হয়, এবং কার্তিকের একাদশী পর্যন্ত চলে, এবং তারপরে ভীষ্ম পঞ্চক ব্রত শুরু হয়। তো যারা সাধারণত ভাবে চাতুর্মাস্য ব্রত করে ভীষ্ম পঞ্চক ব্রত করতে চান, তারা একাদশী থেকে চাতুর্মাস্য প্রারম্ভ করেন। আর যারা চাতুর্মাস্য ব্রত করেন পূর্ণিমা থেকে প্রারম্ভ করেন, তাতে করে লাস্টের 5 দিন সেটি আহ চাতুর্মাস্যের সঙ্গে কাউন্ট থাকে। তো এখন এই যে চাতুর্মাস্যের কালে, চাতুর্মাস্য বিশেষত্ব কি, যে 4 মাস রেইনি সিজন বা বর্ষাকালের সময়টি হচ্ছে 4টি মাস, যেটিকে বলা হচ্ছে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন এবং কার্তিক। শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস এবং কার্তিক মাস, এই 4 মাসকে চাতুর্মাস্য বলা হয়। কখনো কখনো আমাদের শ্রাবণ মাসের শেষে, আশ্বিন মাসের পূর্বে অধিক মাস প্রবেশ করে, সেই ক্ষেত্রেতে এই চাতুর্মাস্য কিন্তু পঞ্চম মাসে পৌঁছে যায়, যদিও 4 মাস চাতুর্মাসই থাকে আর 1 মাস পুরুষোত্তম মাস হয়ে থাকে। তো সেই ফলে দুটো ব্রত একসঙ্গে তারা করছেন, যে চাতুর্মাস্য ব্রত করতে করতে পুরুষোত্তম ব্রততে তারা প্রবেশ করেন, এবং পুরুষোত্তম ব্রত শেষ করে আবার চাতুর্মাস্য ব্রত প্রারম্ভ করেন। তো এই যে 4 মাস বর্ষাকালে সাধারণত ভাবে ঋষিগণ বা সাধুগণেরা তারা এক স্থান থেকে অন্যত্রতে পরিভ্রমণ করতেন না। যেহেতু বর্ষাকাল, এখনকার দিনের মতো তো আর স্পেশাল কোনো অপশন ছিল না, পাকা রাস্তা, হ্যাঁ, একদম সুপার খুব ভালো গাড়ি, গাড়ির মধ্যে বসলে পরে বৃষ্টি, কত বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে মজাই আলাদা।
হ্যাঁ, কখনো কখনো যদি আপনি একদম খুব পাহাড়ের উপরে গাড়ি চালান এবং সেখানে এমনটা বৃষ্টি, যেন বৃষ্টি তো নয়, আপনি যেন মনে হচ্ছে যে আপনি কোনো কুয়াশার মধ্যে ঢেকে আছেন, মানে মেঘ আপনাকে ঢেকে রেখেছে, তখন একটু অসুবিধা হয়। অসুবিধা বলতে তখন মনে হয় যে কেন যে বৃষ্টিতে ড্রাইভ করতে এলাম। তাছাড়া খুব একটা মনে হয় না। কেননা আহ, আমার ব্যক্তিগতভাবে আহ, আমি বেশ কয়েকবার এই ধরনের উপলব্ধির মধ্যে প্রবেশ করেছিলাম যে আমরা আজকের দিনে না বেরোলেই ভালো করতাম। কেন আজকের দিনে তো ওখান থেকে বেরিয়ে আমরা অন্যত্র প্রচারের জন্য যাচ্ছি, মানে এমন অবস্থা যে আহ, সেই আমাদের অবস্থা ছিল এরূপ। ভবকূপের নেই। ভবকূপের কাহিনী আপনারা পড়েছেন, শুনেছেন। পূর্বে আমিও বলেছিলাম আহ, যে আমাদের এই সংসারকে ভবকূপের সঙ্গে তুলনা করা হয়েছে। যে একজন ব্যক্তি গভীর অরণ্যে প্রবেশ করেছে এবং সে গভীর অরণ্যে প্রবেশ করে অন্ধকার আচ্ছন্ন সময় সে একটি কূপের মধ্যে পড়ে গেছে। এখন কূপের মধ্যে যখন পড়ছে, নিচের দিকে যাচ্ছে, হঠাৎ করে সে নিজেকে রক্ষা করার জন্য তিনি ভাবছেন যে আমি কি করে নিজেকে রক্ষা করি। হঠাৎ করে দেখতে পাচ্ছেন যে দুই সাইডে দুটো ঘাসের দড়ি ঝুলছে, মানে দুটো দড়ি ঝুলছে আলটিমেটলি। সঙ্গে সঙ্গে সেই দড়ি দুটোকে ধরে নিয়েছেন, আর সেই দড়ি দুটোকে ধরে নিয়ে সে ভাবছেন যে যাক, এইবার আমি বাঁচার একটু তাগিদে পেলাম, অর্থাৎ এটা ধরে ধরে আমি উপরে উঠতে পারবো। তো প্রচেষ্টা করছেন উপরে ওঠার জন্য, কিন্তু উপরের দিকে তাকিয়ে দেখে যে দুটো চোখ জল জল করছে, মানে কেউ একটা বসে আছে যে কখনো উপরে উঠবে তখনই আমি তাকে খাবো। আর সেই জল জল করা চোখটি ছিল বাঘ। তখন বুঝছে এ তো বড় বিপদ, আমি কি করে উঠবো উপরে, উপরে উঠলে তো বাঘ খাবে। এখন নিচে দেখছেন যে নিচের দিকে গেলেও হয়, কিন্তু নিচে গিয়ে দেখছেন কি নিচেতে কি আছে? সাপ, অজগর সাপ। একটা অজগর সাপ বড় হা করে বসে আছেন। তো এখন উপরে গেলে বাঘ, নিচে পড়লে অজগরের মুখে। এমনত অবস্থায় সেই ব্যক্তির অবস্থা কি হতে পারে? কিন্তু এমনত অবস্থাতেও কিন্তু সে একটু আনন্দের তার মনে প্রকাশ পাচ্ছে। কি রূপে? তার কারণ হচ্ছে যে তিনি মাঝে মাঝে উপরের দিকে তাকালে দেখতে পাচ্ছেন যে দুই সাইডেতে দুটো ইঁদুর তার ঘাসগুলো কাটছে বই কি। মানে বেশি দিন তো আর চলবে না। কিন্তু এটা দেখতে দেখতে তার পাশে ছিল একটি গাছ এবং সেই গাছে ছিল হচ্ছে মধুর চাক, এবং সেই মধুর চাক থেকে এক ফোঁটা মধু তার মুখের মধ্যে পড়ছে। আর সেই মধুর স্বাদ আস্বাদন করতে করতে এই যে উপরে বাঘ, নিচে সাপ, দুই সাইডে দুটো ইঁদুর তার দড়িটা কাটছে, সেগুলো সম্পূর্ণরূপে সে ভুলে যায়। তো এটা ভবকূপ। এই ভবকূপের অবস্থা হচ্ছে আমাদের এরূপ। তেমন তো অবস্থা এই জগতে সকলের রয়েছে। তো এখন এই যে চাতুর্মাস্য ব্রতের সময়ে সাধুগণ তারা যখন একত্রিত থাকছেন, আর বর্তমান দিনে আমরা কি হচ্ছে না, গাড়িতে যখন চলছি এই সুন্দর যেন বৃষ্টির যে একটা রিমঝিম শব্দ খুব শুনতে ভালো লাগে। হঠাৎ করে যখন এমন একটা পরিস্থিতির সম্মুখে আপনি এলেন, জোরে বাবা কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। আমার মনে পড়ে যে এক সময় আমরা একটা খুব হাই হিল স্টেশনে গিয়েছিলাম প্রচারের জন্য। আহ, সেটা একদম চায়না এবং আমাদের ইন্ডিয়ার বর্ডার আলটিমেটলি। তো চায়না এবং ইন্ডিয়ার বর্ডারে আমরা গিয়েছি, এবং সেখানকার যে আহ, তাপমান সেটা এতটাই নিচে। আমরা গিয়েছিলাম এন্ড অফ জুলাই মাসে। তো সে সময়ে আসাম দিয়ে যেতে হয়। আসামের টেম্পারেচার ছিল 54 ডিগ্রি সেলসিয়াস, যেটা সাধারণত আমাদের আহ, পশ্চিমবঙ্গে হয় না অত। পশ্চিমবঙ্গে 45, 46, 47 তখন হাই, সব থেকে হাই যদি হয়। বাংলাদেশে তো আমার মানে 44 বা 43, সেই সময় আমি আজ থেকে আহ 28-29 বছর আগের কথা বলছি। তো তখন এতটা গরম আমার মনে হয় না হতো। কিন্তু তখন আসামের টেম্পারেচার হচ্ছে এতটা গরম। সেই সময় আমরা গিয়েছি সে স্থানে, স্থানটার নাম হচ্ছে আহ আমরা গিয়েছিলাম, কোথায় গেলাম, হ্যাঁ, বমডিলা। বমডিলা সেটি হচ্ছে অরুণাচল প্রদেশের একটি হিল স্টেশন। এটা একদম চায়নার বর্ডার আছে। তো বমডিলা, এবং বমডিলা থেকে তুয়াং, তুয়াং একটা জায়গার নাম আছে। সে তুয়াংটা হচ্ছে আধা চায়না আধা ইন্ডিয়া।
তখন ওখানকার টেম্পারেচার হচ্ছে -17 ডিগ্রি সেলসিয়াস। আমরা +54 থেকে গিয়েছি, আর উপরে উঠেছি -17 ডিগ্রি সেলসিয়াস। তা আপনি ভাবুন যে অবস্থাটা কিরূপ হয়। তো যাই হোক, পৌঁছে তো গেলাম। আসার সময় আমরা আছি প্রায় 11,000 ফুট উপরে, আর একটাই রাস্তা, সিঙ্গেল রোড, কোথাও কোথাও ডবল করে গাড়ি পাস করার জন্য রয়েছে। কিন্তু এতটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে সেদিন, যেন মেঘগুলো ওই পাহাড়ের গায়ে বাড়ি খেয়ে খেয়ে বৃষ্টি হচ্ছে। তো একদম সম্পূর্ণ অন্ধকার, মানে আহ আপনার সামনে কি রয়েছে কিছু দেখা যাচ্ছে না, ফগ লাইট ইত্যাদি লাইট কোনো কিছু দেখা যায় না। তো সেই সময় মনে হয় যে আমরা কেন আজকে বেরোলাম, হয়তো একদিন পরে বেরোলে ভালো হতো বা ইত্যাদি। গাড়িতে ননস্টপ ভগবান নৃসিংহদেবের প্রেয়ার চলছে, নমস্তে নরসিংহায়। যাই হোক, তো এখন সেই সময় ঋষিগণ তারা ভাবতেন যে এত কিছু জীবনের ঝুঁকি না নিয়ে ভগবত ভজনের জন্য একটা সময় আমাদের রাখার প্রয়োজন, এবং ভগবান একটি সময় আমাদেরকে প্রদান করেছেন। এবং সেই সময়টি হচ্ছে কি, বর্ষাকালের 4টি মাস। সেই 4 মাস এক জায়গায় থেকে তারা ভগবানের ভজন সাধনে রত ছিলেন। এবং আমরা দেখতে পাই যে নারদ মুনি, তিনি দাসীপুত্র হওয়ার সঙ্গে তার মা কিন্তু সর্পাঘাতে মৃত্যু হয়। নারদ মুনির বয়স কত বছর ছিল কেউ জানেন যখন তার মায়ের মৃত্যু হয়? এনিওয়ান? 3 বছর প্রভু, 3 বছর 3 বছর, ওকে। আর কেউ? প্রভু, 5 বছর। না না, আমরা জেনে জেনে এ করবো। হ্যাঁ, মানে পরেরটা ঠিক অবশ্য। তো 5 বছর, পঞ্চবর্ষাণি, 5 বছর বয়সে নারদমুনির মা গত হন সর্পাঘাতে। এবং তারপরে নারদমুনি বিভিন্ন জায়গায় কিন্তু তিনি পরিভ্রমণ করেন। বিভিন্ন জায়গায় পরিভ্রমণ করতে করতে এই বর্ষাকালের 4 মাসের সময়ে তিনি এই একসঙ্গে ঋষিগণ যেখানে অবস্থান করেন সেই স্থানেতে তিনি ঋষিদের সঙ্গে অবস্থান করেন তাদের সেবা করার নিমিত্তে, এবং তাদের পর্যাপ্ত পরিমাণে সেবা করেন। একদিন নারদমুনি প্রত্যহত তাদের কাছে কথা শুনতেন, তাদের সঙ্গে জপ করতেন, তাদের সঙ্গে পরায়ণ করতেন, পরায়ণ বলতে মন্ত্র উচ্চারণ করতেন। একদিনকে নারদমুনি এই ঋষিদের যে উচ্ছিষ্ট, সেটি ঋষিদেরকে না বলে তিনি গ্রহণ করেন, এবং সেই উচ্ছিষ্ট প্রসাদ পাওয়ার ফলে নারদমুনির সমস্ত জড়জাগতিক যে কলুষতা তার হৃদয় থেকে দূরীভূত হয়, এবং তার চিত্তে সম্পূর্ণরূপে ভগবত ভক্তির প্রকাশ ঘটে। মিনতি মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম মাতা, বলুন। প্রভু, আমরা অনেক মানে শুনি যে এই যে উচ্ছিষ্ট যেটা, এটা ভক্তি জীবনে এটার এত মাহাত্ম্য, এটা এটা কি জন্য আসছে যে উচ্ছিষ্টটা এখানে আসার মানে কোনো কি আহ খুবই গুরুত্বপূর্ণ কোনো মাহাত্ম্য আছে কি? মানে নিঃসন্দেহে উচ্ছিষ্টের মহিমা এতটাই কল্পনার অতীত। আমরা দেখতে পাই যে যখন আহ আমাদের রঘুনাথ দাস গোস্বামী, তার কাছ থেকে ভগবান স্বয়ং ছিনিয়ে নিয়েছেন তার উচ্ছিষ্ট, অবশিষ্ট তার প্রসাদ। তো উচ্ছিষ্টের মহিমা করার জন্য, তার কারণ আমরা বলেছি যে ভক্তপদ রজ আর ভক্তপদ জল, তারপরের লাইন এটা সবাই জানি, ভক্ত ভক্ত অবশিষ্ট তিন মহাবল। ভক্ত ভুক্ত অবশিষ্ট 3 সাধনের বল। সাধনা মার্গে বল প্রাপ্ত হতে গেলে এই 3টি দ্রব্য সব থেকে বেশি বলবান।
ভক্তপদ ধূলি, ভক্তপদ জল অর্থাৎ ভক্তের চরণ ধৌত করে তার জল সেবন করা, আর ভক্তের ভুক্ত অবশিষ্ট ভোজন করা সাধনার মহাপদ। চৈতন্য মহাপ্রভু যখন ছিলেন, মহাপ্রভুর একজন প্রিয় ভক্ত, তিনি কি করতেন? তার একটা সেবা ছিল, কি সেই সেবাটি তিনি নিজে চেয়ে নিয়েছিলেন। আর সেই সেবাটি হচ্ছে, যখন সাধারণত ভাবে আমরা যখন সেবা চাই, মন্দিরে গেলে পরে প্রভুদেরকে বলি, প্রভু আমাদেরকে একটি সেবা দেবেন। কি সেবা? প্রভু আমি না প্রসাদ সার্ভ করতে খুব ভালোবাসি। হ্যাঁ ঠিক আছে, আপনি প্রসাদ সার্ভ করুন। বলে, প্রভু আমি না ওই গেটে দাঁড়াবো, কে কে ঢুকছে সেগুলোকে একটু টিকিট নিতে হবে, বা কার পারমিশন আছে না আছে, ঠিক আছে আমি টিকিট বিক্রি করব, আমি রান্না করব, আমি এ করব তা করব। কেউ বললো কি না প্রভু আমি না মুছবো, ওই খাওয়ার পরে যখন উঠে যাবে মুছে দেবো। খুব কম ভক্ত আছেন যারা বলবেন প্রভু আমি ভক্তদের থালাগুলো পরিষ্কার করব। এটা খুব কম পাওয়া যায়, অর্থাৎ ভক্তদের পাতাটা আমি ফেলবো। তো মহাপ্রভুর একজন পার্ষদ, তিনি ওই সেবা নিতেন। কি সেবা? পাতা ফেলার সেবা। এখন একজন ভক্ত জেনে গেছেন যে আলটিমেটলি তার সিক্রেটটা কি, সে পাতা ফেলার প্রতি তার এত বেশি লোভ কেন, এই সিক্রেট জেনে একদিনকে তার সেবাটা সে নিয়ে নিয়েছে। এখন তার সেবা যখন অন্য কেউ নিয়ে নিয়েছে, এখন তার সিক্রেটটা তার পাচ্ছে না। এখন সে সিক্রেটটা পাওয়ার জন্য সে কি করেছেন? সে অন্য পন্থা অবলম্বন করেছে। আচ্ছা জানেন কে ছিলেন মহাপ্রভুর এই পার্ষদ, যিনি পাতা ফেলতেন সর্বত্র সব সময়? তার লাস্টে নাম হচ্ছে ঠাকুর, কিন্তু ঠাকুরের পূর্বে দুটো শব্দে তার নাম আছে। গেস করতে পারেন? নাথিং রং। আমরা অনেক সময় বৈষ্ণব সেবায় গেলে উদাহরণ দিই, বাবা তুমি কি সুন্দর সেবা করছো গো, তুমি তো দেখছি অমুক ঠাকুরের অবতার। সে অমুক ঠাকুরটি কে? আমারও মনে নেই নামটা। তো ভাবলাম হয়তো যদি আপনাদের কাছ থেকে নামটা পাই তো সেটাই আপনাদেরকে ফিরিয়ে দেবো। তখন আপনারা দিচ্ছেন না, তখন আর কি করা যাবে? তো অমুক ঠাকুরই থাকে। ওকে, ঝরু ঠাকুর। হুম? ঝরু ঠাকুর তিনি হচ্ছেন মহাপ্রভুর, যেখানেই মহোৎসব হতো ঝরু ঠাকুর সেখানে পৌঁছতেন। এবং তিনি কি করতেন না, তিনি সমস্ত ভক্তদের পাতা, না আগের দিনে তো তো প্রসাদ সার্ভ করা হতো কলার পাতাতে, মানে এত কলা গাছ ছিল, এত কলা গাছ ছিল। তখন তো লোক বসতি কমই ছিল, খুবই কম। আর কলা গাছ চারিদিকেতে মঙ্গল সূচক, যে কোনো জায়গায় আপনি কলা গাছ পাবেন। আপনি ভাবুন না, আজ থেকে 40 বছর পূর্বেও কত কলা গাছ ছিল। এখন কলা গাছ দেখতে গেলে কলা বাগানে যেতে হবে, মানে যেখানে চাষ করছে সেখানে যেতে হবে। রাস্তার ধারে যে কলা গাছ দিয়ে আলটিমেটলি আপনি যখন হাঁটবেন, মাটির রাস্তা আর দুই সাইড দিয়ে কলা গাছের বাগান, মানে কেউ তার মালিক নেই, যখন কলা দেখছেন পেরে খেয়ে টেয়ে চলে যাচ্ছেন, তাই না? তো কলার পাতায় ঝরু ঠাকুর কি করতেন, সেই ভক্তদের যখনই খাওয়া হয়ে যেত তিনি কি করতেন, তিনি সেই পাতাটাকে ফোল্ড করে নিয়ে গিয়ে একটা বড় ডোবা ছিল সেখানে তিনি ফেলতেন। তো এখানে একজন ভক্ত লক্ষ্য করতেন সবসময় যে ঝরু ঠাকুর কখনো প্রসাদ খান না, মানে এই যে সকলে ভোজন করছেন, তো তো ঝরু ঠাকুর সবসময় বলেন আমি সবার লাস্টে খাবো, কিন্তু তিনি লাস্টেও তিনি প্রসাদ পান না, ব্যাপারটা কি? তো তিনি এত প্রসাদ, মানে এত পরিশ্রম করছেন, এত কিছু করছেন, আর প্রসাদের তো অবমাননা তিনি করবেন না, কিন্তু তিনি প্রসাদ পান না, তার কারণ কি? আচ্ছা কারণ কি ছিল ঝরু ঠাকুর প্রসাদ পেতেন না কেন? প্রভু উনি তো ওইখানে প্রসাদ পেয়ে যেতেন, ওই যে বৈষ্ণবদের উচ্ছিষ্ট প্রসাদ। হ্যাঁ, তিনি ওই যে বৈষ্ণবদের উচ্ছিষ্ট যে নিয়ে যেতেন না, তিনি গিয়ে গিয়ে পাতাগুলো তো নর্দমায় রাখতেন, একটা সুন্দর সাইজ করে করে রাখতেন। আর তারপরে সবার অলক্ষ্যে সবাই যখন কীর্তনে মগ্ন, তিনি তখন লুকিয়ে চলে যেতেন ওখানে, এবং সকলের পাতা থেকে অল্প অল্প করে যা থাকতো সেগুলোকে একত্রিত করে তিনি সেই প্রসাদ পেতেন। এ হচ্ছে উচ্ছিষ্টের বল। একদিন এক ভক্ত দেখেছেন এই ঝরু ঠাকুরের কীর্তি, তিনি সবাইকে বলে দিয়েছেন। এবার সবাই বলছে এই ঝরু ঠাকুরকে পাতা দেওয়া যাবে না, আমাদের সব কিছু সর্বনাশ হয়ে গেল। হুম,
একজন ঝোড়ু ঠাকুরের মতো একজন মহান বৈষ্ণব, তিনি আমাদের উচ্ছিষ্ট খাচ্ছেন মানে কি? আমাদেরকে নরকে যেতে হবে। সে একজন মহান ভগবত ভক্ত। আর ঠিক আছে, এই দিনেতে ঝুরু ঠাকুর নয়, অন্য কেউ আসবে সেবা করতে, ঠিক আছে। ঝুরু ঠাকুর কি করেছেন? যেখানে পাতা ফেলা হয় সেই জঙ্গলের মধ্যে ঠিক একটা গাছের পেছনে লুকিয়ে আছেন। যখনই পাতা ফেলেন উনি আস্তে আস্তে এসে সে পাতা থেকে উচ্ছিষ্ট নিয়ে চলে যান, গিয়ে সেই গাছের পেছনে বসে তিনি সেই উচ্ছিষ্ট পান। মহাপ্রভু এটি পরিলক্ষিত করেছেন। মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি তো সবকিছু জানেন। তথাপিও ভক্তদের আনন্দ বিধানের জন্য তিনি বিভিন্ন প্রকারের লীলা করেন। তো মহাপ্রভু ঝড়ু ঠাকুরকে ডেকে বলছেন সকলের সম্মুখে, বলছে যে দেখো, এই যে ভক্ত পদ ধূলি, ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন সাধনের বল, এটি একমাত্র একজন হৃদয়ঙ্গম করতে পেরেছে, সেটি হচ্ছে ঝড়ু। তার কারণ আজকে তোমরা ঝড়ু ঠাকুরের সেবা থেকে অব্যাহতি দিয়েছ, কিন্তু তিনি তার সেবা চালিয়ে যাচ্ছেন। তিনি ভক্তদের উচ্ছিষ্ট গ্রহণ করছেন সেই নর্দমার মধ্যে গিয়েও, মানে নর্দমা নয়, একটা খালের মধ্যে, যেখানে জল নেই কিন্তু শুকনো জায়গা। না, আগের দিনে তো আপনারা দেখবেন যেখানে মহোৎসব হতো, একটু মাটি কেটে একটা গর্ত মতো করা হতো, সেখানে পাতা ফেলে আবার মাটিটা চাপা দেওয়া হতো, ইজ বিকাম এ কম্পোজার, সার হয়ে যেত সেখানে। সেখানে আবার অনেক সবজি উৎপাদন করা হতো। আহ তো এখনকার মতো পরিবেশ দূষণ হতো না। তো যাই হোক, তো এই যে ঝড়ু ঠাকুর যেটি আমাদেরকে দেখিয়েছেন যে ভক্তের উচ্ছিষ্ট সর্বদাই আমাদের গ্রহণ করা উচিত। তার জন্য সাবধানে, যেন ভক্তের আবার চরণে অপরাধ না হয়ে যায়। তার জন্য এখানে যদি নারদ মুনি ঋষিদের কাছে চাইতেন উচ্ছিষ্ট, ঋষিরা তাকে না করে দিতে পারতেন, ঋষিরা তাকে না করতে পারতেন। তার জন্য এখানে নারদ মুনি ব্যাসদেবকে বলছেন যে আমি ঋষিদের, মানে নট অগত্য, মানে অজানাতে, অর্থাৎ ঋষিরা ভোজনের পরে যে উচ্ছিষ্ট ছেড়ে গেছেন তাদেরকে না বলে আমি তাদের অবশিষ্ট গ্রহণ করেছি, এবং সেই অবশিষ্ট গ্রহণের ফলে আমার ভেতরে যে জড়কলুষ ছিল সেটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায়, এবং আমার চিত্ত ভগবত ভক্তির প্রতি আকৃষ্ট হয়। এবং তখন আমি ঋষিদের সঙ্গে, তারা বেদ পারায়ণ করতাম, আমি শুনে শুনে সেগুলো স্মরণ করে আমি প্রত্যহ সেগুলোকে পাঠ করতাম। এইভাবে করে পাঠ করতে 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 আমি ভগবান বিষ্ণু দর্শন প্রাপ্ত হই, এবং ভগবান বিষ্ণু আমাকে বর প্রদান করেন যে আমি আগামী জন্মে, অর্থাৎ এই জন্মে, আমি ভগবানের নিজজন রূপে সেবা লাভ করব, এবং দেবতাদেরও ঋষি আমি হব, যার নাম দেবর্ষি। তো এই হচ্ছে দেবর্ষি। তো এই দেবর্ষি নারদ কিন্তু তিনি হয়েছেন চাতুর্মাস্য ব্রতের জন্য, আলটিমেটলি আমরা বলতে পারি। তার কারণ চাতুর্মাস্য যদি ঋষিগণ একত্রিত না হতেন, তাহলে ঋষিগণের অবশিষ্ট তিনি পেতেন না। অবশিষ্ট যদি না পেতেন, তাহলে পরে তার মনের মধ্যে যে কলুষতা বা যে সমস্ত গুলো ছিল সেগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে ভগবত ভক্তির যে একটা পরাকাষ্ঠা সেটি উদয় হতো না। আমরা দেখতে পাই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি বিশ্বব্যাপী প্রচারের জন্য তিনি একটি সংকল্প করেছিলেন, এবং সেই সংকল্প ছিল যে চাতুর্মাস্য ব্রত তিনি করবেন কিভাবে, না তিনি গোগ্রাস ভক্ষণ সহিত 1,00,000 নাম প্রত্যহ তিনি জপ করবেন। ছিল সরি, 1,00,000 নয়, 3,00,000 নাম, 3,00,000 নাম তিনি জপ করবেন। তো 1,00,000 নাম তিনি উচ্চস্বরে জপ করবেন। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ এই 4 মাস তিনি নিজেকে একটি গৃহেতে বন্দি মতোই করে রেখেছিলেন, অর্থাৎ একটি মন্দিরে, তার নিজের মন্দিরে। তিনি সাধারণত শুধুমাত্র মন্দিরের দর্শন আরতি, দুপুরে রাজভোগ আরতি এবং সন্ধ্যা আরতিতে তিনি থাকতেন। আর তাছাড়া শুধুমাত্র 1 ঘন্টা তিনি হরি কথা বলতেন, আর সম্পূর্ণ সময়টি তিনি অতিবাহিত করতেন তার জপ এর মাধ্যমে। এবং তিনি শুধুমাত্র 4 মাসেতে প্রতিদিন একবার করে ভোজন করতেন, তাও কি গোগ্রাসে। তো এভাবে করে তিনি চাতুর্মাস্য ব্রত, আমরা পিকচারে দেখতে পাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের বড় বড় দাড়ি,
সেটি কিন্তু এই চাতুর্মাস্য ব্রত যখন তিনি করেছিলেন তখন তিনি দাড়ি কাটেননি, তার জন্য তার দাড়িটা অত বড় হয়েছে, সেই সময়ের পিকচার কিন্তু এটি। আর আদার দেন দ্যাট শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সব সময় তিনি দাড়ি টাড়ি কামিয়েই থাকতেন। আমরা দেখতে পাই যে ঠিক এই চাতুর্মাস্য ব্রতের পরেই, এই চাতুর্মাস্য ব্রতের পরেই অ্যাকচুয়ালি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ হয় তার শিষ্য, অর্থাৎ সেই সময় শিষ্য ছিলেন না, তখন একজন ছাত্র, আর সেই ছাত্রই বিকামে তার শিষ্য, এবং সেই শিষ্যই সারা পৃথিবীতে তার বাণী প্রচারের জন্য তাকে সাহায্য করলেন। চাতুর্মাস্য ব্রত করার পরে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ সেই যে পাওয়ার তিনি ট্রান্সফার করলেন সেই ছাত্রের মধ্যে। আর সেই ছাত্রটি কে আপনারা সকলেই জানেন। ছাত্রটি কে ছিল? ছিল প্রভুপাদ। 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 হরে কৃষ্ণ। ছাত্রটি ছিলেন অভয়চরণ দে প্রভুপাদ। তার পূর্বের নাম অভয়চরণ দে, যিনি সাক্ষাৎ করেছিলেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে উল্টো ডাঙাতে। সনটি ছিল কত? 1900 কত সাল? 22। 1922-এতে তিনি সাক্ষাৎ করেন শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ। তখন প্রভুপাদের বয়স কত? 1922-এ প্রভুপাদের বয়স কত? সহজ হিসাব। 32 বছর হবে হয়তো। না না, অতদিন যাবেন কেন? একদম সহজ হিসাব। আমরা 1996 সালে সেন্টিলিয়ার পালন করলাম প্রভুপাদের জন্মদিন, 100 বছর 26 উদযাপন করলাম। 25 বছর হবে। 1896 সালে শিল প্রভুপাদ আবির্ভূত হন, আর 1922 সালে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে সাক্ষাৎ করেন। 26 বছর। ওকে, আমাদের এগুলো খুব মানে একদম প্রপার জানতে হবে, কারণ আমরা হচ্ছি প্রভুপাদের মিশনের এক একজন সিপাহী। তো আমাদের মিশনের অধিকর্তার সম্বন্ধে যদি আমরা সঠিক না জানি, তখন লোককে বললে পরে বলবে দেখো তোমরা সঠিকভাবে জানো না, তোমরা আমাদেরকে কি বলবে, তাই না? তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে এই চাতুর্মাস্য প্রভাবে শিল ভক্তি সরস্বতী ঠাকুর প্রভুপাদ চাতুর্মাস্য তিনি তো সবসময় করতেন, কিন্তু একবার গোগ্রাসে ভজন করেছিলেন তিনি একটি সংকল্পের দ্বারা, যে সারা বিশ্বব্যাপী তিনি চৈতন্য মহাপ্রভুর বাণীকে পৌঁছে দিতে চান। এই যে মহাপ্রভু বলেছেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম, সেই নাম প্রচারের জন্যই কিন্তু তিনি এই চাতুর্মাস্য ব্রত তিনি কঠিনভাবে পালন করেছিলেন। এরপরে আমরা দেখতে পাই যে এই চাতুর্মাসের সময়ে আমাদের 4টি দ্রব্য সম্পূর্ণরূপে ভোজন করা নিষিদ্ধ, যদিও বর্তমান দিনেতে অনেক জায়গাতেই সেইগুলো পালন করা হয় না, ইভেন অনেক মন্দিরেতেও পালন করা হয় না। তো এই 4 মাসের প্রথম মাস হচ্ছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসেতে কি খাওয়া নিষিদ্ধ? প্রথম মাসে শাক 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 খাওয়া নিষিদ্ধ। প্রথম মাসে শাক তারপরে তারপর দধি, তারপরে দুধ, আর মাসকলাই। দধি, মাছ মাংস দুধ এবং মাসকলাই, তাই তো? মাসকলাই। 4 মাসে 4টি দ্রব্য খাওয়া নিষিদ্ধ। এই যে 4 মাসে যে 4টি দ্রব্য খাওয়া নিষিদ্ধ, এর পেছনেতে কিছু কারণ বর্ণনা করা হয়েছে। কারণগুলো আপনারাও জানেন। পালক বা পালং শাক বা গ্রিন যে সমস্ত লিফি ভেজিটেবল, সেগুলোকে এই প্রথম মাসেতে খাওয়া নিষিদ্ধ কেন করা হয়েছে, তার কারণ কি? রোগ পীড়া বেশি হয় এই সময় খাইলে পরে, ব্যাধি। কেন ব্যাধি বেশি হয়? তবু কারণ হচ্ছে এই ওই বর্ষাকালে হচ্ছে শাক সবজিগুলো, বর্ষাকালে প্রচুর পরিমাণে জল থাকে, জলের কারণ থাকার ফলে এই শাক সবজিতে প্রচুর পোকা হয়। পোকা হওয়ার কারণে, যার কারণে এই সব মাসে, এই চাতুর্মাসের সময় প্রথম মাসে আমাদের যেটা শ্রাবণ মাসে এটা বলে যে শাক না খেতে, তার বৈজ্ঞানিক যুক্তি এটাই আমি যেটা শুনছিলাম। একদম ঠিক, একদম ঠিক। এবং এই যে শরীর খারাপ করছে তার কারণ যে শাকের মধ্যে যে সমস্ত পোকা হয়
সেগুলো কিন্তু এই লাল নীল সবুজ কালার হয় না, মানে শাকের যে কালার সবুজ সেই কালার হয়, শুধুমাত্র একটা কালার হয় বলে সাধারণত ভাবে খালি চোখে ওই পোকাগুলো দেখতে পাওয়া যায় না। তো যখন আপনি ধুয়ে কাটবেন, তার মানে এই পোকা সহযোগে আপনি কাটছেন আর রন্ধন পোকা সহযোগে করছেন, খাচ্ছেন, তার ফলে কি হচ্ছে, সমস্ত আপনার রোগ পীড়া বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, এটাই কারণ যেটা শুনেছিলেন। তারপরে ভাদ্র মাসেতে আমাদের দই খাওয়া বর্জন। দই খাওয়া বর্জন কেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন মাতা। ভাদ্র মাসে মানে বর্ষাকাল তো, শ্রাবণ ভাদ্র, তো তখন ব্যাকটেরিয়ার ইয়েটা মানে বেশি থাকে দুধ জাতীয় জিনিসের মধ্যে, সেই জন্য মনে হয় দই খাওয়াটা বর্জন করা হয়েছে। ওকে, হ্যাঁ, সায়েন্টিফিক উত্তর এটি। যেহেতু এটা প্রচন্ড বর্ষাকাল এবং ওয়েদারটার সাধারণত ভাবে আমরা হিউমিডিটি, যে বাতাসের যে জলের আর্দ্রতা বাতাসের মধ্যে অনেক পরিমাণে বেশি থাকে, এবং সেই জলের পরিমাপ বেশি থাকার ফলে দইয়ের মধ্যে প্রচুর প্রকারে ব্যাকটেরিয়ার উৎপত্তি হয়, যেটি আমাদের শরীরের পীড়াদায়ক এবং শরীর অসুস্থ হবে। এরপরে দুধ। আশ্বিন মাসেতে দুধ খাওয়া নিষিদ্ধ। দুধ কেন খাওয়া নিষিদ্ধ? প্রভু, আশ্বিন মাসে গরুর একটি মানে রোগ হয়, বাত রোগ। আমরা সাধারণত মানে গ্রামের ভাষায় যেটা জানি, কিন্তু ওইটা সঠিক ইয়েটা আমি জানি না। তো সেই জন্যই মনে হয় যে তখন দুধটা খাওয়া বর্জনীয়। না, অ্যাকচুয়ালি বলা হয়েছে যে আশ্বিন মাস সাধারণত ভাবে বর্ষার পরে আমাদের যে যে শরীরটি, এই শরীরের যে সিস্টেম রয়েছে, সেই সিস্টেমেতে আশ্বিন মাসটি সাধারণত ভাবে আহ বর্ষাকালের পরে, বর্ষাকালের পরে কি ঋতু আসে? শরৎকাল, তাই না? বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, তাই তো? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত। রাইট। তো বর্ষার পরে শরৎকাল আসে। তো শরৎকালেতে সাধারণত ভাবে ঠান্ডা এবং গরম, এই যে ঠান্ডা এবং গরমের যে একটা ভাব থাকে, যেটা আমাদের শরীরে যখন আপনি দুধ পান করবেন সঙ্গে সঙ্গে না, শরীরে কি হয়, আপনার শরীরে মানে আপনার হার্টেতে, এটা মানে আগে বলে না, বুকে বসে যাচ্ছে, ঠান্ডা লেগে গেছে ইত্যাদি, অনেক প্রকারের শরীরের সমস্যা দেখা যায়, কিন্তু এটা আবহাওয়ার জন্য। এবং এরপরে আমরা দেখতে পাই যে উড়দ ডাল, কার্তিক মাসে উড়দ ডাল খাওয়া নিষিদ্ধ। উড়দ ডালটির কারণ কিন্তু একটা, সেটা হচ্ছে যে কার্তিক মাস সম্পূর্ণরূপে মানে এই 3 মাস এক জায়গায় বসে অতটা ভজন সাধন না করলেও কার্তিক মাসেতে গৌড়ীয় বৈষ্ণবগণ তারা অনেক বেশি ভজন সাধন করেন। এবং অনেক বেশি ভজন সাধন বলতে তারা কিভাবে করেন? তারা এই অনেক বেশি ভজন সাধন তারা এইভাবে করছেন যে তারা কি করছেন না, তারা ভগবানকে প্রদীপ দেখাচ্ছেন, এক্সট্রা মালা জপ করছেন, কার্তিক ব্রত পালন করছেন, দিনে একবার ভোজন করছেন। তো সেই সময়ে সাধারণত ভাবে আমাদের শরীরে যদি প্রচুর পরিমাণে একটি দ্রব্যের দ্বারা প্রোটিন প্রাপ্ত হয়, যে প্রোটিনটি আমাদের ভজনেতে একটু বাধা করতে পারে, সেটি হচ্ছে যে এই যে কলার ডাল বা উড়দ ডাল যেটাকে আমরা বলছি বা কলার ডাল বলছি, সেটি কিন্তু যেমন আমরা মসুরের ডাল খাই না, তো মসুরের ডালের নেই অ্যাকচুয়ালি কলার ডালের মধ্যেও প্রোটিন রয়েছে। তো যার ফলে অধিক প্রোটিনের ফলে যেটি আপনার ভজনের জন্য বাধা প্রাপ্ত হয়, আর তার ফলে এই কার্তিক মাসে উড়দ ডাল বা কলার ডাল খাওয়া সম্পূর্ণরূপে বর্জনীয় বলা হয়েছে। তো এই হচ্ছে 4 মাসে যে 4টি দ্রব্য খাওয়া বর্জনীয়, কিন্তু যদিও আমরা যে বলি আহ বিদেশি নিয়ম নাস্তি বা স্থানকাল পাত্র, এই স্থানকাল পাত্রেতে এসে আমি ওয়েস্টার্ন কান্ট্রিতে দেখতে পাই যে এখানেতে শাকের মাসেও শাক খাচ্ছেন, দইয়ের মাসেও দই খাচ্ছেন, কোনো ব্যাপার নেই। রিসেন্টলি শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ এসেছিলেন আমাদের এদিকেতে, তার প্রচার কর্মসূচিতে, তার দ্বিতীয় দিনেতেই মহারাজ এবং সচিব কুমার প্রভু। তো আমি মহারাজকে জিজ্ঞাসা করলাম, মহারাজ, তো
আহ, আপনার জন্য আমি কি রান্না করব। তো মহারাজ বলছে যা করো করো। তাহলে শাক বানাবো তো। বলছে তুমি কি আমেরিকান হয়ে গেছো। আচ্ছা কেন মহারাজ। বলছে, তুমি জানো না এই মাসে শাক খাওয়া নিষিদ্ধ। আমি সে তো জানি, কিন্তু এখানে মহারাজরা এসে বলে শাক বানাও, তার জন্য আপনাকে বলছি শাক বানাবো কি। তো যদিও আমি বানাইনি শাক, আর আমি জানি তিনি শাক পাবেন না, তো যেটা এ ছিল সেগুলোই আমি বানিয়েছি। তো ব্যাপারটা হলো কি, মহারাজ তো ভারতে বেশি থাকেন। যারা বিদেশি মহারাজরা, তারা তো এই সময় কয়েকদিন শাক পান, অন্য সময় তো শাক খুঁজে পান না। তা কেন না পেয়ে থাকবে বলেন? আপনার আমেরিকাতে, আমেরিকার সিজনাল অনুযায়ী এখন হলো গ্রীষ্মকাল, হচ্ছে এখন একটু শাক পাওয়া যায়। তা এখন যদি বলা হয় নিষেধ করে দেয় 1 মাস শাক খাবে না, তাহলে খাবো কখন? খাওয়ারই তো টাইম একদম নেই, ঠিক। তার আগে তো ঠিক করে তো পাবোই না। এই সময়টাতেই হচ্ছে শাক এখানে বড় হয়, এরপর আর শাক পাওয়া যায় না। সেটা বলছে আমার ভাইরা, ওরা ওখানে সবজি মানে ক্ষেত, সবজি ক্ষেত করেছে। তা ওদের ওই ক্ষেতের সবজি হয়, শাক হয়। তা ওরা ওরা যদি নিষেধ করি তো ওরা খাবে না। তারপরে মানে ওরা অন্য সময় তো পাই না, তা খাবে কি? এখন পাচ্ছে, তো আমি আর কিছু বলি না যে খাস না বা কিছু। না না, আর আরেকটা জিনিস হচ্ছে যে এই যে শাকের মধ্যে যে বর্ষার ফলেতে যে প্রচুর পরিমাণে পোকা হয়, কেননা প্রায় 10 বছর আগে একজন সন্ন্যাসী, তিনি আফ্রিকান সন্ন্যাসী ছিলেন, তিনি এসেছিলেন এখানে। তো আমি রাজভোগ রান্না করছি, তো মহারাজ সকালে এসেছেন, এসে বলছেন যে কি রান্না হবে আজকে। তাই আমি বললাম মহারাজ আপনার কি পছন্দ বলুন, আমি সেটি রান্না করবো। তো বলছে পালক বানাও। আমি বলছি মহারাজ এ তো শ্রাবণ মাস, তো চাতুর্মাসের প্রথম মাস, এই মাসে তো শাক খাওয়া নিষিদ্ধ। তো বলছে যে, না ওটা হচ্ছে এশিয়ান কান্ট্রির জন্য ইজ পারফেক্ট। আমি বলছি কি করে। বলছে এশিয়ান কান্ট্রিতে প্রচুর পরিমাণে বর্ষা হয় এই সময়ে, কিন্তু তোমাদের দেশে বর্ষা হয় এখন। আমি বলছি যে না, যদি বর্ষা না হয় তাহলে পোকামাকড় হবে কি করে শাকে। হবে না, একদম ফ্রেশ শাক পাওয়া যায় এখানে। তো বলে শাক খেলে এখানে কোনো অসুবিধা নেই। আমি বললাম যথা আজ্ঞা। তারপর থেকে আমি বানাই আলটিমেটলি। তো যাই হোক, আহ, ঘটনাটা হচ্ছে এই যে কখনো কখনো যে স্থানে আপনি আছেন সেই স্থানেতে হয়তো সেই পরিমাণে কিছু করা না গেলেও, তবে চাতুর্মাস্য ব্রতের মেন উদ্দেশ্য হচ্ছে ভগবত সেবা করা, ভগবানের সান্নিধ্যে থাকা, ভগবানের বাণী প্রচার করা এবং ভগবত ভজন করা। এই জিনিসগুলো আমাদেরকে সবসময় করতে হবে। চাতুর্মাস্যতে ধামে গিয়ে বাস করা, 4 মাস গিয়ে যদি ধামে বাস করেন তাহলে পরে চাকরি থেকে তো হরিবল হয়ে যাবে। তো এখন চাকরি থেকে হরিবল হলে পরে তো চলবে কি করে সংসার। তো চাকরি থেকে হরিবল হলে চলবে না, তো ধামে বাস করা যাবে না। তাহলে পরে কি করে আপনার চাতুর্মাস্য ব্রত সম্পূর্ণ হবে। তাহলে ঘরটাকে ধাম বানাতে হবে। অর্থাৎ প্রতিদিন সকালবেলা উঠে মঙ্গল আরতি করুন, এই 4 মাস স্পেসিফিক্যালি। ঘরকে ধাম বানান। আর মন্দিরেতে, ঘরের পাশে মন্দির থাকলে পরে অ্যাটলিস্ট প্রতিদিন যদি যাওয়া না হয়, সপ্তাহে একদিন মন্দিরে যান, দুদিন যান, যতটা সময় পাওয়া যাবে মন্দিরে গিয়ে একটু সেবা করুন। কোথাও একটু ঝাড়ু দিতে হবে দিন, কোথাও ঘাস বড় হয়ে গেছে একটু ঘাস কেটে দিতে হবে, করে দিন। চাতুর্মাসে যা করবেন সেটা আপনি ডবল ডবল বেনিফিট পাবেন। তো এই ধরনের সেবাগুলো আমরা সবসময় করতে পারি। তো এইভাবে করে চাতুর্মাসের সূত্রপাত হয়েছে, আজকে নয়। এই চাতুর্মাসের সূত্রপাত সৃষ্টির প্রারম্ভ থেকে ভগবান প্রদান করেছেন ঋষিদের জন্য এবং সমস্ত মানব জাতির জন্য। এবং নারদ মুনি তার অ্যাম্বাসেডর, অর্থাৎ এই চাতুর্মাসের মহিমা তিনি আমাদের সামনে নিয়ে এসেছেন বেদব্যাসের মাধ্যমে। চাতুর্মাস মহাব্রত কি জয়। আচ্ছা, প্রশ্ন এসেছিল যে এই 4টি বেদ থেকে আমরা কি কি শিক্ষা প্রাপ্ত হই। আমরা যখন ভক্তি রত্নাকর গ্রন্থ অধ্যয়ন করছিলাম, ভক্তি রত্নাকর গ্রন্থ অধ্যয়ন করতে গিয়ে আমরা গঙ্গার মহিমা সম্বন্ধে শ্রবণ করছিলাম। এবং গঙ্গা মহিমা সম্বন্ধে যখন আমরা শ্রবণ করি, তখন আমরা জানতে পারি যে কিভাবে মহেশ্বর, মহেশ্বরের কাছে ভগবান এসেছিলেন গান শোনার জন্য। হুম, তিনি গান শোনার জন্য। এখন মহেশ্বর তিনি যেরকম একজন মানে খুব স্পেশাল ড্যান্সার, কেননা অক্টোবর। তিনি হচ্ছেন নটবর। সমস্ত নৃত্যের যে কলা কৌশল তার হচ্ছেন তার থেকে, শিবের থেকে এসেছে। সে সঙ্গে সঙ্গে শিব কিন্তু খুব ভালো একজন সিঙ্গারও।
একজন গায়কও। সমস্ত রাগের জ্ঞান মহেশ্বরের রয়েছে, তার ফলে কিন্তু তিনি মহেশ্বর, মহা ঈশ্বর। তার ফলে তিনি মহেশ্বর, তিনি ঈশ্বর নন, শুধু মহেশ্বর। এখন যখন শিব সেই রাগেতে গান গাইছেন, ভগবান সেই গান শুনতে শুনতে তার শরীরটি দ্রবীভূত হয়ে গেছে। আর আমরা জানি ওই যে দ্রবীভূত, কেননা ব্রহ্মাও সেখানে উপস্থিত ছিলেন। আর ব্রহ্মা দেখছেন যে এই একটা সুযোগ, ভগবান তো আর কাছে টাকা যাবে না, এই ভগবান যখন দ্রবীভূত হয়েছে, সঙ্গে সঙ্গে নাও একটু ওখান থেকে তুলে কুমণ্ডলে ঢেলে নাও, একটু কমে গেলে অসুবিধা হবে না, ভগবান বুঝতেই পারবে না ভগবান। তো এই গঙ্গাও কিন্তু ভগবানেরই রূপ, ভগবানের দ্রবীভূত রূপ। এই যে ব্রহ্মা কুমণ্ডলে নিয়ে নিলেন, আর এই জলটি কিন্তু দিয়েছিলেন যখন বামন দেবের পা গিয়েছিল ব্রহ্মলোকে, সেই জল কিন্তু ধৌত করেছিলেন, আর সেই পা ধৌত হয়ে তিনি স্বর্গলোকেতে গঙ্গা রূপে আবির্ভূত হলেন। তো যাই হোক, খবর যে ভগবানের জল দিয়ে ভগবান দিয়ে দিল, তো সেটা তো আমি সেটাই গঙ্গা জলে গঙ্গা পুজো, ভগবান দিয়ে ভগবান ধোয়াই দিল একদম। আমরা সাধারণত ভাবে মন্ত্রেতে যখন আমরা পূজা করি, পূজার সময় আমরা ভগবানকে যখন কিছু অর্পণ করি, আমরা বলি তদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়ামি, তদীয় বস্তু গোবিন্দম তুভ্যমেব সমর্পয়ামি। অর্থাৎ তদীয় বস্তু, এই যা কিছু জিনিসপত্র আপনার সামনে দেখছেন, আমি বাজার থেকে নিয়ে এসেছি, আমি টাকা পে করেছি, তো সেটা আমার নয়, এটা আপনারই দেওয়া। কেননা আপনি যদি বৃষ্টি না দিতেন, তাহলে পরে সবজি উৎপাদন হতো না। সবজি যদি উৎপাদন না হতো, আমি কিনতাম কোথার থেকে? আমি কিনতে পারতাম না। অর্থাৎ সমস্ত কিছু আপনারই প্রদত্ত। তদীয় বস্তু, আপনারই বস্তু, আপনাকে আমি প্রদান করছি। তদীয় বস্তু গোবিন্দম তুভ্যম এব সমর্পয়ামি, আপনার দেওয়া দ্রব্য আপনাকে আমি প্রদান করছি, সমর্পণ করছি। ওকে। তো এখন একটি প্রশ্ন মিনতি মাতা করেছেন, প্রপঞ্চ কি? আমরা আসবো একটু পরেই আপনার প্রপঞ্চের উত্তর দিতে। তার আগে এই চার বেদের চারটি, ঋগ্বেদ, ঋগ্বেদ থেকে, ঋগ্বেদের এই যে আমাদের, আমরা যে বলি ভগবান কলিযুগে তিনি নাম রূপে অবতীর্ণ হয়েছেন, কিন্তু সত্যযুগেতে ভগবানের অবতার কি রূপ ছিল? সত্যযুগেতে ভগবানের রূপ তো নারায়ণ ছিল, কিন্তু তার শব্দব্রহ্ম একটি রূপ ছিল। সেই রূপটি কি? ওম। ওমকার। ওমকার। ওম। তো ওমকার, তো ওম শব্দটি কিন্তু সত্যযুগে, এক্সকিউজ মি, তো ওম শব্দটি সত্যযুগেতে ওমকারে এসেছে, শব্দ ব্রহ্মরূপ ওমকার। তো এই ওম শব্দটি কিন্তু ঋগ্বেদের অন্তর্গত। ওকে, ঋগ্বেদ হচ্ছে ওমকার, অর্থাৎ শব্দ ওম বা আদি যে শব্দগুলো রয়েছে, সেই শব্দগুলো ঋগ্বেদ প্রদান করেছে। কিন্তু এই যে আমরা কথা বলি, কথা বলার সঙ্গে সঙ্গে আমরা ছোটবেলা থেকে আমাদের পিতামাতা আমাদেরকে শেখান বাচন ভঙ্গি। বাচন ভঙ্গি বাংলা শব্দটি যদিও বর্তমান দিনেতে বাচন ভঙ্গি শব্দ কেউ প্রয়োগ করে না, কেননা শুদ্ধ বাংলাতে বলা হয়। আচ্ছা, বাচন ভঙ্গি বলতে আমরা কি বোঝাই? অভিনয়। এটা হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন। মনে হয় আর্ট অফ স্পিকিং। বাচন ভঙ্গিটি অ্যাকচুয়ালি অভিনয় নয়, কিন্তু এটি হচ্ছে আর্ট অফ স্পিকিং, অর্থাৎ আপনি কি করে শব্দকে উপস্থাপন করবেন, কথা বলার ধরন যেটা বলে, কথা বলার ধরন, কথা বলার ধরন বা কথা বলার ভঙ্গি। ভঙ্গি, কথা বলার ভঙ্গি, কথা বলার ধরন, বাচন ভঙ্গি। তো এই যে বাচন ভঙ্গি আমরা ছোটবেলায় আমাদের পিতা মাতা আমাদেরকে শেখাতেন, যে এই শব্দটি কিভাবে তুমি উচ্চারণ করবে, এই শব্দটি কিভাবে তুমি প্রয়োগ করবে। আপনি দেখবেন যে কখনো কখনো আপনি কারোর কাছে কথা শুনছেন, তার কথা যেন সবসময় শুনতেই মনে হয়, মানে আপনার কান কখনোই হয় না যে কেন এত কথা বলছে,
যেন আপনার কর্ণ রসায়ন আপনি প্রাপ্ত হচ্ছেন, যে আরো শুনি, আরো শুনি, আরো শুনি, আরো শুনি। কিছু ব্যক্তি আছেন ভাগবত কথা বলছেন বই কি, 2 মিনিট শোনার পরে আপনি ভাবছেন যে কখন যে উঠতে পারি এখান থেকে, কেননা কানটা ব্যথা হয়ে যাচ্ছে। অর্থাৎ যেভাবে উপস্থাপন করছে কথাগুলো, সেটি কানের মধ্যে যেন মনে হচ্ছে যে একটা হঠাৎ করে আপনার কানের উপর এসে বাড়ি দিচ্ছে, কেন বাচন ভঙ্গিটি সঠিক নয়। তো এই বাচন ভঙ্গি শেখানো হচ্ছে কে? সামবেদ। অর্থাৎ এই শব্দেতে সুর প্রদান করেন সামবেদ। তো সামবেদের কাজ হচ্ছে সুর প্রদান করা। ওকে, আমি এটা প্রাইমারি বলছি, বেদের আরো অনেক কাজ আছে। এর মানে এই না যে সামবেদ মানেই হচ্ছে শুধু সুর। সামবেদের একটি হচ্ছে, সামবেদের আমাদের যত প্রকারের প্রার্থনা সবকিছু সুরের মাধ্যমে হয়। প্রভু এটা এটা ভাগবতের কোথায় যেন একটা পড়েছিলাম, আমি আপনাকে বলেছিলাম মনে হয়। কোন স্কন্ধে পড়েছিলাম ভুলে গেছি, কিন্তু এটা ভাগবতের আছে বেদের। সপ্ত সুর সম্বন্ধে বর্ণনা করা হয়েছে, সেখানে আছে এগুলো। হ্যাঁ, সেটা আছে। এই যে বেদের বেদের এইগুলো আমার এখন মনে হচ্ছে, মানে এই যে সারগাম গুলো যেখানে কোথা থেকে আসে সব এগুলো বেদেরই অংশ, সব এরকম একদম। সেই সেখানে আছে সব। সরোজ, ঋষভ, গান্ধার, ধৈবত, নৈষ্যৎ, মধ্যম হুম, মধ্যম এবং মধ্যম। সা রে গা মা পা এই যে পৈবত, ধা এই যে ধৈবত, নি এই যে নিঃস্বাদ, পার্সোনালিটিস। তো সামবেদের কান হচ্ছে গান, মানে স্বর দেওয়া, অর্থাৎ সুর প্রদান করা হচ্ছে সামবেদের কাজ। যার ফলে যত সামবেদীয় ভক্তগণ আছেন, আমাদের প্রার্থনা হচ্ছে কি, আমাদের প্রার্থনায় গানের মধ্যেই বেশি হয়, কারণ আমাদের আহ মন্ত্র খুব কম। মন্ত্রটি আসবে কোথায়? মন্ত্রটি আসবে হচ্ছে যজুর্বেদেতে। যজুর্বেদে সব থেকে বেশি মন্ত্র উচ্চারণ করবে, কিন্তু তারা ঋক থেকে মন্ত্র নিয়েছেন, ঋগ্বেদ থেকে মন্ত্র নিয়েছেন। এবার আমরা সামবেদের, যদিও আমরা সামবেদীয়, কিন্তু আমরা সামবেদের সঙ্গে সঙ্গে যখন আমরা পূজা করি, পূজার মাধ্যমে যখন আমরা ভগবানকে আরাধনা করি, তখন আমরা বীজ মন্ত্রে আরাধনা করি। বীজ মন্ত্র কোথায়? বীজ মন্ত্র ঋগ্বেদ থেকে এসেছে। হুম। যেমন আমরা যখন যুক্ত বীজ মন্ত্র আমরা এ করি, যখন আমরা ব্রাহ্মণ দীক্ষা প্রাপ্ত হই, বা আপনি যখন কোনো নৃসিংহ যজ্ঞেতে আপনি আহ, শুনবেন, তখন পুরোহিত মশাই, মানে আমাদের গৌড়ীয় বৈষ্ণব পুরোহিত, তিনি কিছু আহ, শব্দ, বীজ শব্দ উচ্চারণ করবেন। রিম, শ্রিম, ক্লিম, লম, অনেক কিছু আছে তার মধ্যে। এগুলো সব ঋগ্বেদের অন্তর্গত। তো সামবেদ হচ্ছে সুর প্রদান করে। যজুর্বেদ, যজুর্বেদ কি প্রদান করেন? এই যে আপনি সুরটা দিলেন, এবার আপনি সুর দিচ্ছেন কি, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই। আপনি গাইছেন, আপনার গলার মধ্যে সেই করুণ ভাবটি রয়েছে। হুম, যে আপনি সেই সেপারেশন, বিরহ আপনার গলার মধ্যে রয়েছে। কিন্তু এটা যদি আপনি গান, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, আর এইবারও তখন কি মনে হবে? তখন মনে হবে ডিজে বাবু, জগৎ, ডিজে হ্যাঁ, ডিজে ডিজে। ভক্তি বিদ্যা ভাগবত স্বামী মহারাজ বলে কি, সকালবেলা মঙ্গল আরতিতে যখন আমরা গাই, মঙ্গল আরতি গাই, সংসার দাবা, তা আমরা সংসার দাবা নল, সংসার দাবা নল, তা গাছে কি সংসার দাবা নল নিরলোক, নাচতেছি আর গাছে। তো দাবানল কোন জায়গা থেকে আসতেছে? আমি তো নাচতেছি আর গাচ্ছি, তাহলে দাবানল কই? তা সেই অবস্থা। রাইট। তো এই জন্য আপনার প্রত্যেকটি ক্ষণে, মানে যে শব্দের যে সুর রয়েছে, সেই সুরের অনুযায়ী আপনার প্রেজেন্টেশন, আপনার অভিনয়, সেটি শেখায় যজুর্বেদ। অর্থাৎ যজুর্বেদ হচ্ছে নাট্যশাস্ত্র, যেখানে অভিনয় শেখায়। অথর্ববেদ, অথর্ববেদকে সাধারণত ভাবে দেবলোকে, অর্থাৎ স্বর্গলোকে দেবতাদের কাছে দেওয়া হয়েছে, দেবতাদের জন্য। তো ফলে অথর্ববেদ সম্বন্ধে এই যে 3টি আমরা শ্রবণ করলাম, অথর্ববেদের এটি মনুষ্য জাতির জন্য নয়।
অর্থাৎ এই যে তিন বেদ, এই তিন বেদে আমাদের একটি সম্পূর্ণ ফর্ম, একজন শব্দ দিলেন, একজন তার সুর দিলেন, আর একজন দিলেন সেটি কিভাবে উপস্থাপন করবেন, অর্থাৎ ত্রিবেদের সমন্বয় আপনার শব্দ। ওকে, আমি এইটার প্রশ্নের পূর্বেই মিনতি মাতা একটি প্রশ্ন করেছেন, প্রপঞ্চ, প্রপঞ্চ কাকে বলে? প্রপঞ্চ এটি আমাদের একদম পিওর বাংলা শব্দ, মানে সংস্কৃত শব্দ, বাট বাংলা শব্দ। এখন দেখতে হবে এই প্রপঞ্চের মানেটা কিন্তু পরিবর্তন হবে, যে এই প্রপঞ্চ শব্দটি কোথায় উপস্থাপন করা হয়েছে। যেমন যদি এই প্রপঞ্চ শব্দটি প্রয়োগ করা হয় যে দুর্যোধনের প্রপঞ্চে, দুর্যোধনের প্রপঞ্চে, সরি, শকুনির প্রপঞ্চে দুর্যোধন এমন একটি গৃহ নির্মাণ করলেন পাণ্ডবদের জন্য যেটি যতুগৃহ হলো। অর্থাৎ এখানে বিদুরের, সরি, এখানে হচ্ছে, আরে, শকুনির প্রপঞ্চ, দেখেছেন কি অবস্থা, এই বলে এই মাথা থেকে চলে গেছে শকুনির নাম। তো শকুনির প্রপঞ্চ বলতে প্ররোচনা, অর্থাৎ তাকে কোনো একটি খারাপ কাজে উৎসাহ দাও, আরে এইটাই করো, এইটা করা খুব ভালো, ওদের তাড়াতাড়ি মারতে হবে, এটা প্রপঞ্চন, প্রপঞ্চ। তো এই প্রপঞ্চনটা একটা প্ল্যান। কিন্তু প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয়, এই শব্দে যখন আমি আসবো প্রপঞ্চ, সেক্ষেত্রে কিন্তু সেই প্রপঞ্চের ধরনটা আলাদা। কি আলাদা? আমাদের মনের মধ্যে, আমাদের হৃদয়ে আমরা আমার সঙ্গে সবসময় লড়াই করি। কি? তিনটি গুণের মাধ্যমে। আমাদের মধ্যে তিনটি গুণ আমাদেরকে নিয়ন্ত্রণ করছেন, সত্য, রজতম। কখনো কখনো আপনি সত্যগুণে অধিষ্ঠান থাকলে পরে আপনি একদম কুল মাউন্ডেড, এবং ভগবত ভক্তির কথা শুনতে খুব ভালো লাগে, ভগবত ভক্তি যাজন করতে খুব ভালো লাগে। কখনো কখনো আমাদের কি হয় না, আমরা রজগুণের মধ্যে গেলে পরে অনেক প্রধান্বিত আমরা হয়ে যাই। কখনো কখনো আমরা তমগুণে, তো আমরা জানি তমগুণের বিধান, এগুলো আমরা জানি। কিন্তু এই সত্যগুণের যে বিধি, সত্যগুণ, রজগুণ এবং তমগুণ, তো এই তিনটি গুণ আমাদের মধ্যে সবসময় চলছে। প্রসাদ গ্রহণের ফলে কি হয় না, এই রজ এবং তমগুণের যে প্রপঞ্চ, এই সমস্ত প্রপঞ্চ নষ্ট হয়ে যায় এবং আমাদের চিত্তে ভগবত ভক্তির উদয় হয়। তো এই ক্ষেত্রেতে এই প্রপঞ্চের উদয়। তো এখন ডিপেন্ড হচ্ছে যে প্রপঞ্চটি কোথায় আমরা প্রয়োগ করছি। ঠিক আছে প্রপঞ্চ মিনিং মানে অর্থ, প্রপঞ্চক অর্থ মানে, মানে যেখানে যে স্থান কাল পাত্র সেইভাবে যেখানে ইউজ করবে সেইভাবে সে তার অর্থ হবে। রাইট। ওকে, আর সোমনাথ প্রভু, তাহলে আপনি তিনটি বেদের থেকে আমরা কি কি পেয়েছি সেটারও উত্তর আপনি পেয়ে গেছেন। প্রভু হরে এটা কৃষ্ণ আমাদের প্রভু। স্কন্ধে তো আছে প্রভু, এটা বেদের সম্পর্কে, যে ভাগবতমের, এটা কি আমাকেও আপনার মনে, আমাকেও দেখতে হবে, আমারও পড়েছি, তাই না? মানে তারপরে পঞ্চম স্কন্ধ, মানে পঞ্চম স্কন্ধের ভিতরে আমি পড়েছি, পঞ্চম স্কন্ধ শোনা এই যাচ্ছে না। জন্য পড়ছি, এই জন্য বললাম পঞ্চম স্কন্ধে আছে। পেয়ে গেলাম প্রভু, হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম প্রভু, পেয়ে ওকে, গেছি। শুক্লা মাতা, না শুক্লা নয়, শুলদা মাতা, শুলদা মাতা। প্রভু শুক্লা, শুক্লা মাতা। আচ্ছা, কেটা ডি হয়ে গেছিল নাকি? ওকে, শুক্লা মাতা, হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। বলুন মাতা। হরে কৃষ্ণ প্রভু, আমরা তো চারটা বেদ পেলাম, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। তাহলে পঞ্চম বেদ, পঞ্চম বেদ তাহলে আরেকটা বেদ কি বেদ? খুব সুন্দর এটা প্রশ্ন। তো অ্যাকচুয়ালি পঞ্চম বেদ অনেকগুলো আছে। বহু একদিন বলেছিলেন পঞ্চম বেদের কথা আমাদেরকে, মনে হয়। আপনি পঞ্চম বেদ অনেকগুলো আছে, এবং এই শ্রীমদ্ ভাগবতের প্রথম ক্যান্টোর প্রথম আপনার চতুর্থ অধ্যায়ের ঠিক এই যে ঋষিদেরকে দেওয়া হয়েছে তারপরেই বলছেন যে আমার পিতাকে, অর্থাৎ আহ রোমহর্ষককে, যে পুরাণ এবং অন্যান্য গ্রন্থের অধিকর্তা বানানো হলো বা তার শিক্ষক বানানো হলো, এই সমস্ত গ্রন্থকে পঞ্চম বেদ বলা হয়। সুতত গোস্বামী বলছেন যে এই গ্রন্থগুলোকে, অর্থাৎ এই পুরাণ আদি যে গ্রন্থ, পুরাণ, রামায়ণ, মহাভারত,
যে এই যে গ্রন্থগুলো এগুলো পঞ্চম বেদের অন্তর্গত। আবার আপনি ভক্তি রত্নাকর গ্রন্থে যখন পড়বেন সেখানে আপনি দেখবেন যখন আহ শিল আহ শ্রীনিবাস আচার্য তিনি এই যে সং সম্বন্ধে তিনি বলছেন, শুনছেন, শ্রবণ করছেন, এবং এই যে শিব যে কীর্তন করছেন, তখন বলছেন যে এই যে সঙ্গীত যে আসছে, এই যে সঙ্গীত, যে সঙ্গীতের মাধ্যমে আলটিমেটলি কি হচ্ছে, তাল লয় সমস্ত কিছুর সংযুক্ত আকারে আপনাকে পুরো দ্রবীভূত করতে পারবে, তার জন্য এই সঙ্গীতকেও পঞ্চম বেদে অন্তর্গত বলা হয়েছে। ওকে শুক্লামাতা। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। আরেক জায়গায় বলেন যে গীতা, ভাগবতম, আমাদের যে শাস্ত্র, এগুলোকে পঞ্চম বেদ বলা হয়। অ্যাকচুয়ালি এই আমি বললাম না মহাভারত, মহাভারত থেকে, মহাভারতের মধ্যে কিন্তু ভগবদ গীতা এবং ভাগবতম রয়েছে। তার কারণ মহাভারতের 1,00,000 শ্লোককে ফিল্টার করে পুরো একদম ধুয়ে মুছে ঝেড়ে ঝুরে শুকিয়ে তারপরে কোয়ালিটি কন্ট্রোলে পাঠিয়ে সেখান থেকে দ্য বেস্ট কোয়ালিটি বেছে বেছে তুলে তুলে নিয়ে এসে হলো শ্রীমদ্ ভাগবতম। অর্থাৎ 18,000, 1,00,000 থেকে মিনিমাইজ করতে 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 18,000 এসে পৌঁছলো, সেটি শ্রীমদ্ ভাগবত। তো ফলে ভাগবতম এবং ভাগবত গীতা এটা মহাভারতের হচ্ছে অংশ, এবং তার ফলে ভাগবতম ভগবত গীতাও পঞ্চম বেদেরই অন্তর্গত। নিঃসন্দেহে। ধন্যবাদ। মহারাজ এরকম বলছিলেন যে, মহারাজ এসে আমাদের এখানে বললেন যে শ্রীমদ ভগবত গীতা মোটে 700 শ্লোক। মানে কলিযুগের ব্রেন তো, প্রথমে থেকে গীতা প্রথমে দিলেন তো সে চতুর্থ শ্লোক, কি ভাগবত যেরকম ভাগবত দিলেন, তারপরে 4টা শ্লোকের থেকে, তারপরে 100টা শ্লোক, তারপরে কোথায় আমাদের ব্রেনের জন্য এই 18,000 শ্লোক দিয়ে দিলেন। তাহলে মোটে 700 শ্লোক আমাদের ব্রেনে তাই ধরছিল না। তারপরে এবার কি হলো, আমাদের ব্রেনের এত পরিধি বেড়ে গেল যে 18,000 শ্লোক দিল। এবার চৈতন্য চৈতামিতেও সেরকম 100 শ্লোক এরকম চাকলো। আমাদের ব্রেন এত যে 1,00,000 শ্লোক দিয়ে দিল। আমাদের ব্রেন এত ভালো যে 1,00,000 শ্লোক পড়ে বসো। রাইট। ওকে। সো সোমনাথ বলবেন প্রভু। সোমনাথ প্রভু বলুন প্রভু। কৃষ্ণ প্রভু, হ্যাঁ হরে কৃষ্ণ প্রভু বলুন। আমি গত 25 সাথে যে ক্লাস হচ্ছিল তখন একটা প্রশ্ন আমার মনে আসছিল, সময়ের অভাবের কারণে আমি প্রশ্নটা করতে পারিনি। তো সেই বলুন। প্রশ্নটা আজকে করতে চাই। অবশ্য ওই দিনের বিষয়বস্তুর সঙ্গেও ততটা মিল আছে বলে আমার মনে হয় না, আর আজকে তো নাই। মানুষের মধ্যে আত্মা না থাকলে চলাচল করতে পারে না, সেই সঙ্গে পরমাত্মার যোগের কারণে তিনি চলাচল করেন, কথা বলেন, সবই বলেন। তবে মৃত্যুর সময় আত্মায় আগে বের হয়ে যায় না পরমাত্মা বের হয়ে আত্মাকে পথ দেখিয়ে দেয়? হরে কৃষ্ণ। সুন্দর প্রশ্ন। আমার মনে হয় মানে এই ধরনের প্রশ্ন সোমনাথ প্রভুর কাছ থেকে আশা করা যায়, অন্য কারোর কাছ থেকে এই ধরনের প্রশ্ন আশা করা যায় না। মানে এত প্রভু সুন্দর আমরা করে। সোমনাথ প্রভুর মতো আমরা তো গভীরে যেতে পারি না প্রভু। আমরা এখন সোমনাথ প্রভুর মতো মানে প্রশ্নকর্তা এরকম মানে খুঁজে পাওয়া কঠিন। খুব না সুন্দর। বাবু, আমি কিছুই জানি না, আমার যা মনে হয় তাই খুব একটু সুন্দর বলার আপনার একটি চেষ্টা প্রশ্ন। করি। অ্যাকচুয়ালি এটি আমি এই ভক্তি পুরুষোত্তম মহারাজ একটি কাহিনী বলেন সবসময়। এই কাহিনীর মাধ্যমে আহ, আমি একটু বলবো যে মহারাজেরই কাহিনী, ওনার ওনার থেকে শোনা কাহিনী। আমি বললাম যে আমার মনে হয় উত্তরটা ওই কাহিনীর সঙ্গে দিলে পারে আরো ভালো বোঝা যাবে। যেন এক রাজা তার 4 পত্নী। এক রাজার 4 পত্নী। প্রথম পত্নীর নাম হচ্ছে ভোগবতী, দ্বিতীয় পত্নীর নাম হচ্ছে রূপবতী, তৃতীয় পত্নীর নাম হচ্ছে আলাপবতী, আর চতুর্থ পত্নীর নাম হচ্ছে হেলাবতী। ঠিক আছে, মনে থাকবে প্রথম পত্নীর নাম কি? ভাগবতী, রূপবতী, ভাগবতী না, ভোগবতী। ভোগবতী মানে ভোগ করবে। ভোগবতী। দ্বিতীয় পত্নীর নাম
রূপবতী। রূপবতী। তৃতীয় পত্নীর নাম আল্লাপতি। আলাপ। আলাপ, আমরা আলাপ আলোচনা করি না, আলাপবতী। আর চতুর্থ পত্নীর নাম হেলা। হেলাবতী। ওই যে হেলায় হারিয়ে গেল রে, হেলায় হারালো, হেলাবতী। ঠিক আছে। তো এখন রাজা প্রচন্ড, তার শরীর খারাপ হয়েছে, তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন। এখন তিনি মৃত্যু শয্যায় শায়িত আছেন, তো রাজা তার 4 পত্নীকে এক এক করে ডাকছেন। প্রথমে তিনি ভোগবতীকে ডাকলেন। ভোগবতীকে ডেকে বললেন যে দেখো ভোগবতী। একবার বলেছেন কি মহারাজের কাছ থেকে শুনেছি, যাই হোক ওই কাহিনীটা। তিনি মহারাজের কাছ থেকে শুনেছেন, আমি বলিনি। আমি আচ্ছা। অনেকদিন আগে শুনেছিলাম, তারপরে মানে এই ধরনের প্রশ্ন আসেনি, তো ফলে এটা আমি বলিও নি আপনাদেরকে। মহারাজের কাছ থেকে শুনে, মহারাজ মাঝে মাঝে বলেন এটা। তো ভগবতীকে বলছেন যে দেখো, আমি তোমাকে এত টেক কেয়ার করেছি, এখন আমাকে যেতে হবে। তো সাধারণত ভাবে আগের দিনেতে কি হতো, পত্নীরা সহমরণ করতেন, অর্থাৎ তারা স্বামীর চিতায় আত্মদহন করতেন। তো তুমি কি আমার সঙ্গে সহমরণে যাবে? তো ভগবতী তিনি বলছেন যে স্বামী, আপনি যেহেতু আমাকে এত এত ভালো করে রেখেছেন, তো যাবো বই কি, তবে এই আপনার সঙ্গে চিতা পর্যন্ত যাওয়া যাবে না। আপনার সঙ্গে আমি যাব, ওই প্রসেশনে একটু যাব, ওই যে শ্মশান ঘাটের গেট পর্যন্ত গিয়ে আমি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে। এরপরে তিনি রূপবতীকে ডেকেছেন। আচ্ছা রূপবতী, তো তুমি আমার সঙ্গে সহমরণে যাবে। রূপবতী বলছে যে আরে কি বলছো কি, আমার তো এখন কি সময় হয়েছে নাকি সহমরণে যাওয়ার? তুমি মারা গেলে আমি আর একটা বিয়ে করে নেব। তো তোমার সঙ্গে আমি সহমরণ করতে কেন যাব, আমি আর একটা বিয়ে করে আনন্দে থাকবো। এখন রাজা তারপরে ডাকলেন তৃতীয় পত্নীকে। কি নাম ছিল তৃতীয় পত্নীর? আলাপতি। আলাপবতী। আলাপবতী। তো আলাপবতীকে ডাকলেন। এখন আলাপবতী বলছেন একই প্রশ্ন, প্রশ্নটা করছি না, লং স্টোরি শর্ট। আলাপবতী বলছেন যে কি, যে হ্যাঁ আপনার সঙ্গে আমি যাব, তবে ওই শ্মশান ঘর পর্যন্ত। হুম, শ্মশান ঘর পর্যন্ত, অর্থাৎ চিতাতে আমি উঠতে পারবো না। তারপরে তিনি সব সময় যাকে হেলা করেছেন, অবহেলা করেছেন, তাকে ডেকেছেন হেলাবতীকে। হেলাবতীকে সবকিছু বলার পরে হেলাবতীকে বলছেন যে আচ্ছা তুমি তাহলে কি হবে, তো তুমি আমার সঙ্গে যাবে? হেলা বলতে হ্যাঁ এটা তো আমার কর্তব্য আপনার সঙ্গে যাওয়ার। যাবো না কেন, আপনার সঙ্গেই আমি যাব। এখন এই রূপক কাহিনীতে রাজা হচ্ছে আমাদের কে? রাজা আমাদের কে? পরমাত্মাই হবে। রাজা হচ্ছে আমাদের আত্মা, জীবাত্মা। জীবাত্মা। এখন প্রথম যে ভোগবতী, সেই ভোগবতীটিকে আমাদের এই, কাকে আমরা ভোগ করলাম? আমাদের শরীরকে ভোগ করলাম, তাই না? তো শরীর আমাদের এই গেট পর্যন্ত যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে রূপবতী। রূপ মানে কি? রূপ মানে ঐশ্বর্য। আজকে আপনার কোটি টাকা আছে, আজ আপনি মারা গেলেন, কালকে সেই টাকা আবার অন্য কারোর, তাই না? ওই জন্য বলছে কি, তুমি মারা গেলে আমি বিয়ে করে নেবো, অর্থাৎ আমি অন্যর সম্পদ হয়ে যাব সঙ্গে সঙ্গে। তো আমি তোমার সঙ্গে যাচ্ছি না। আলাপবতী। আলাপবতী অর্থাৎ কে? আচ্ছা আলাপবতী বলতে কাকে বোঝানো হচ্ছে? বন্ধু বান্ধব, আত্মীয় আমাদের স্বজন। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে বলা হচ্ছে।
তো এই পরিবার পরিজন সকলে আমাদের কতদূর পর্যন্ত যাচ্ছেন? শ্মশান পর্যন্ত আমাদেরকে নিয়ে যাচ্ছেন। কেউ তো আমাদের সঙ্গে মানে সেই অগ্নির উপরে বসছেন না। আর হেলাবতী যিনি, তিনি হচ্ছেন কে? পরমাত্মা। যাকে আমাদের হৃদয়ে রয়েছে, হৃদয়ের মধ্যে থেকেও আমরা তাকে সবসময় হেলা করেছি, অবহেলা করেছি, তাকে আমরা কখনো মনে করিনি। সেই হেলাবতীকে বলছে, প্রভু তুমি কি আমার সঙ্গে যাবে? তখন বলছে, হ্যাঁ, আমার তো ডিউটি তোমার সঙ্গে যাওয়ার। অর্থাৎ মৃত্যুর সময় উপনীত হলে পরমাত্মা এবং আত্মা একত্রেতে তারা শরীর পরিত্যাগ করেন, একত্রে একই সঙ্গে। তো যেহেতু বলা হচ্ছে যে তারা দুটি পাখির ন্যায়, দুটি পাখির ন্যায়তে দুটো পাখি উড়ে দুই সাইডের দিকে চলে যান। পরমাত্মা তার ডেস্টিনেশনে যান, আর জীবাত্মা তার ডেস্টিনেশনে চলে যান। অর্থাৎ দুটো আত্মা একত্রিত ভাবে তারা নির্গত হন। ওকে সোমনাথ প্রভু। ঠিক আছে, আজকে সময় অনেকটা হয়ে গেছে, তো আজকে আমি হরে কৃষ্ণ। হ্যাঁ, তো হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে, এই প্রসঙ্গ না, একটু অন্য প্রসঙ্গ। হ্যাঁ, হ্যাঁ। সেটা হচ্ছে যে প্রভু, এই যে ধরেন আমি প্র্যাকটিক্যালি বলি, আমার পিতৃদেব গত হয়েছেন 42 বছর। এখন তার উদ্দেশ্যে তার মৃত্যুবার্ষিকীকে যদি তর্পণ বা পিণ্ড দেওয়া হয়, তিনি যেখানেই থাকেন, তার পুনর্জন্ম হোক বা সদ্গতি হোক, সেইটা তার কোনো কাজে আসবে কিনা, তার কোনো উপকারে আসবে কিনা? সুন্দর একটি প্রশ্ন প্রভু। আহ এটি যদি অন্য একটি সাবজেক্ট ম্যাটার, অবশ্যই অ্যাজ এ পুত্র আমাদের কর্তব্য, যতদিন পর্যন্ত আমরা এই সংসারে আছি ততদিন পর্যন্ত তাদেরকে স্মরণ করেন, তাদেরকে স্মরণ করে তাদের উদ্দেশ্যে বিষ্ণু নৈবেদ্য মহাপ্রসাদ পিণ্ড নিবেদন করা। এটি আমি আমার কর্তব্য অনুযায়ী করছি। তিনি সেটি পাচ্ছেন কিনা সেটা আমার দেখার কোনো প্রয়োজন নেই, তবে অবশ্যই তিনি সেটি প্রাপ্ত হন। এবং এক্সকিউজ মি, সেটি তিনি প্রাপ্ত হয়ে তিনি দেখেন ভগবান, কেননা এই শরীরটি ছাড়ার পরে আপনার আমার সঙ্গে সে কানেকশন থাকবে না, কিন্তু দেখছেন যে এই সময়ে এই পরিবারে আমি গিয়েছিলাম, তার সঙ্গে সম্পর্ক, তিনি এখন আমাকে স্মরণ করে। কেন আমরা যে কিছু, যা কিছু করি, আমরা শ্রাদ্ধ করি, তর্পণ করি, যা কিছু করি, তার পূর্বে আমরা একটা জিনিস করি। সেটি কি করি? আমরা বিষ্ণু অর্চন করি। অর্থাৎ সমস্ত পূজার প্রারম্ভে ভগবান বিষ্ণুর অর্চন করা হয়, যার ফলে এই বিষ্ণু অর্চনের মাধ্যমে সে ভগবান বিষ্ণুকে সন্তুষ্ট করছেন। সন্তুষ্ট করার পরে ভগবান বলছেন যে এই জড়জগতে যে তুমি গিয়েছো এজ এ সন্তান, এজ এ পুত্র, এজ এ কন্যা রূপে, তোমার যে কর্তব্য সেটি তুমি সম্পূর্ণরূপে পালন করছো। অবশ্যই সেটি ফলপ্রসূ। এটাকে মানে একবার করলে হয় না, প্রত্যেক বছর বছর করতে হয়? সাধারণত ভাবে আমাদের শাস্ত্রেতে বলা হয়েছে যে আপনি যদি গয়াধামে গিয়ে, আপনি যদি গয়াধামে গিয়ে আপনার পিতৃদেবের উদ্দেশ্যে বা আপনার যার যার যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে যদি একবার আপনি পিণ্ডদান করে আসেন, তাহলে পরে আপনার আর প্রয়োজন পড়ে না পুনঃ পিণ্ড প্রদান করার জন্য। কিন্তু তথাপি অনেকে গয়া পিণ্ডের পরেও তারা পুনঃ পুনঃ পিণ্ড প্রদান করেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু যতদিন পর্যন্ত আপনি গয়ায় না যাচ্ছেন ততদিন পর্যন্ত আপনার এটি করা উচিত। হরে কৃষ্ণ ওকে। প্রভু। বলুন মাতা। প্রভু, মানে আমি কি, আমার বাবা মা তো উম, মানে করবই, আমি কি শ্বশুর শাশুড়ির জন্য করতে পারবো? যতক্ষণ পর্যন্ত আপনার আহ, স্বামী রয়েছেন, আপনি আপনার স্বামী করবেন আপনার শ্বশুর শাশুড়ির জন্য, এবং আপনার স্বামীকে আপনি সাহায্য করছেন। যদি যখন উনি না করেন? আপনার স্বামীর অবর্তমানে আপনি নিশ্চয়ই করতে পারেন। তার কারণ আমি এর পূর্বে বলেছিলাম, যখন আমি গয়াধাম থেকে ফিরে এসেছিলাম, তখন আমার যে ট্যুরের পরিভ্রমণ ছিল, সেই পরিভ্রমণের মধ্যে প্রথম এ ছিল গয়ালীলা, এবং সেই গয়ালীলাতে মায়েরা কি পিণ্ডদান করতে পারে, শ্রাদ্ধকর্ম করতে পারে কিনা, তার জন্য আপনাদের জন্য আমাদের এক জগন্মাতা, তিনি প্রথম এই কার্যটি করে গেছেন, এবং আপনাদের সকলকে শিক্ষা প্রদান করে গেছেন যে মায়েরাও এটি করতে পারে। কে করেছিলেন সর্বপ্রথম পিণ্ডদান? সমাধান। সীতা মাতা। সীতা মা।
তো সীতামাতা করার মাধ্যমে তিনি এটি আমাদেরকে সীতামাতা। শিখিয়েছেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবাদ প্রণাম। প্রভু, গয়া যদি 2-3 বার যায় তা বাবা মার উদ্দেশ্যে, শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে কি 2-3 বার দেওয়া যায় পিণ্ড? নো, একইবার। একবার। একইবার। গয়াতে কিন্তু পিণ্ড রিপিট করা যায়নি। অর্থাৎ হরে কৃষ্ণ। আমি গয়াতে গিয়ে প্রথমে আমি আমার দাদুকে পিণ্ড দিয়ে এলাম, ঠিক আছে, পরের বার গিয়ে আমি আমার বাবা মাকে দিলাম, ঠিক আছে, পরের বার গিয়ে আমার আত্মীয় কেউ মারা গেছে তার উদ্দেশ্যে দিয়ে এলাম, সেটা ঠিক আছে, কিন্তু ডবল দেওয়া যাবে না। যদি একবারে সবাই দিয়ে আসে যারা মারা গেছে পূর্বপুরুষদের বংশ পরম্পরা, তাহলে তার বারবার দিতে পারে না নাকি? সেটাও ঠিক, সেরকম নাকি একবারে, একজনের উদ্দেশ্যেই দেওয়া যায়? না, একবারেতে সকলের উদ্দেশ্যে আপনি দিতে পারেন, কিন্তু বর্তমান দিনে তো সবাই গিয়ে পণ্ডিতকে বলে না যে পুরোহিত মশাই আমার কাছে কিন্তু সময় 1 ঘন্টা আর আমি কিন্তু সকলের পিণ্ড দেব, সেই পিণ্ডটা কিভাবে হলো সেটা কিন্তু প্রশ্ন থেকে যাবে। আচ্ছা, মানে পেলো কি পেলো না সেটার ব্যাপার আছে। হরে কৃষ্ণ প্রভু, ওখানকার ইয়ারা পান্ডারা বলে কি না দেওয়া যায়, বুঝছেন? আমি তো দেওয়া বলছি দেওয়া যায় যায় এটা। না, আমি বলিনি, আমি বলছি দেওয়া যায়, কিন্তু হ্যাঁ। যদি আপনি পিণ্ড বিধি ফলো করেন, আমি আমার পিতৃদেব এবং আমার শুধুমাত্র দাদু, মানে পিতৃদেব এবং দাদু তার আগের না, তো পিতৃদেবের উদ্দেশ্যে পিণ্ড দিয়েছিলাম, আমি বসেছিলাম 4 ঘন্টা, 4 ঘন্টা বসে পিণ্ডদান করেছিলাম। তার কারণ ওরা শর্টকাট রাস্তায় যায়নি, কেন প্রথমে উনি জানেন যে আমিও এই ক্রিয়াকর্মগুলো করি, তো স্টেপ বাই স্টেপ আমি অল্প স্বল্প জানি। তো একদম বিগিনিং এতে আমি বলে দিয়েছি, দেখো এই 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 এইগুলো করতে হবে, এই জায়গাতে এই শব্দ পরিবর্তন করে এই শব্দ লাগাতে হবে। তো ওই জন্য আমার সঙ্গে যে পুরোহিত ছিলেন, ওই মাঝে মাঝে যখন ওই শব্দ চলে আসতো মন্ত্রে, তো ও পজ হয়ে যেত, আমার দিকে তাকাতো যে কি বলবো, তা আমি তখন ওকে বলে দিতাম এই শব্দটি বলো, তারপরে সে আবার কন্টিনিউ করতো। তো একজনের জন্য যদি 4 ঘন্টা হয়, এবার আপনি যদি পরিবারের সকলের জন্য দিতে চান ক ঘন্টা লাগবে আপনি বুঝুন। আর ওখানেতে পান্ডারা আমি দেখেছি, তো এই যারা বাস পার্টি যান তারা কি করছেন, একসঙ্গে 60 জন বসেছেন, বা 40 জন 50 জন একসঙ্গে গ্রুপে বসেছেন, মাইক নিয়ে দূর থেকে মন্ত্র বলছে, আচ্ছা এবার এখানে জল দিয়ে দিন, এখানে তিল দিয়ে দিন, এখানে করুন, আধা ঘন্টার মধ্যে রেডি, কেন আরেকটা পার্টি অপেক্ষা করছে। হ্যাঁ সেটা প্রভু, এইভাবেই দেয়। আমি গেছি তো গয়া, এই জন্য বললাম। হরে কৃষ্ণ প্রভু। ওকে, ঠিক আছে। প্রভু, তো একটা প্রশ্ন, কেউ গয়ায় যায়নি, অনেকের যাওয়া সম্ভব না, ধরুন আমরাই কখনো গয়ায় যাইনি, তো আমাদের পিতৃপুরুষ বা আমার শ্বশুরদের পিতৃপুরুষ, বাবাদের পিতৃপুরুষ, তা কারোর দেশে আমরা কখনো দেইনি। সেক্ষেত্রে হচ্ছে যতদিন আমরা না যাই ততদিন পর্যন্ত প্রত্যেক বছর বছর এটা কন্টিনিউ করতে হয়। যদি রাইট, গয়াতে দেওয়া হয় তখন আর তার উদ্দেশ্যে পিণ্ডদানের কোনো প্রয়োজন নেই, এটাই। রাইট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা।